আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ। আজকে আপনাদের সাধারণ গণিত M25 এর ক্লাসটি আমি নিব। তো এখানে আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আপনাদের সাথে সম্ভবত আগে কখনো ক্লাস টাস নেওয়া হয়নি অনলাইনে, তো আজকেই প্রথম। দেখি কোনো নতুন কিছু শেখানো যায় নাকি এই 1.5 ঘন্টার আলোচনায়। তো প্রথমে বলে নেই, ত্রিকোণমিতি নিয়ে এর আগের ক্লাসে 9.1-এর যে থিওরিটিক্যাল যে ক্লাসটা ছিল সেখানে আপনারা হয়তোবা কিছু সূত্র দেখেছেন, যে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এগুলো কি জিনিস, এইসব সম্পর্কে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসটা হচ্ছে সেই সূত্রগুলোর প্রয়োগ নিয়ে, অর্থাৎ অনুশীলনী এবং উদাহরণের এসব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হবে, এবং লেকচারটা সাজানো হয়েছে এমন ভাবে যাতে সব ধরনের ম্যাথগুলো কাভার করে, সবগুলো ম্যাথ না, সব ধরনের ম্যাথ যাতে কাভার করে সেভাবে লেকচারটা সাজানো হয়েছে। তো আশা করি এই আগাম 90 মিনিট যদি আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, ইনশাল্লাহ আমরা উপকৃত হব। আমাদের সাথে কোশ্চেন Q&A সেকশনে আছে হচ্ছে সাদমান। তো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু প্রশ্নটা অবশ্যই আপনারা হচ্ছে টপিক রিলেটেড করবেন, ত্রিকোণমিতি রিলেটেড করবেন। আজকে যা পড়ানো হচ্ছে সেটা অনুযায়ী কোশ্চেনটা করবেন, একটু স্পেসিফিক কোশ্চেন করেন। এটা হচ্ছে ওর জন্য ভালো, উত্তর দিতে সুবিধা, আপনি আপনার প্রশ্নের জবাব পেতে সুবিধা হবে যদি কোশ্চেনটা স্পেসিফাইড হয়। আমি রিকোয়েস্ট করব সবাই হচ্ছে কি প্রাসঙ্গিক কথাবার্তা আমরা হচ্ছে কি কিউএন্ডে তে করব, প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কিউএন্ডে তে করব। এছাড়া আমি যদি আপনার কাছ থেকে কোনো রেসপন্স জানতে চাই, সেটা হচ্ছে আপনারা চ্যাট বক্সে দয়া করে জানাবেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম, বা আরো কিছু জিনিস দেখেছি। সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা কি জিনিস? সাইন থিটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। আপনারা এটাকে হচ্ছে গিয়ে জানেন লম্ব বাই অতিভুজ হিসেবে, একই কথা। থিটার বিপরীত বাহুটাই হচ্ছে গিয়ে লম্ব। সেরকম অনেক কিছু আপনারা শিখছেন। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপরে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। সূত্রগুলো সবার প্রথমে একবার লেখার কারণ হচ্ছে জাস্ট একটু রিকল করায় নেওয়া, জাস্ট একটু রিকল করায় নেওয়া। তো আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু হবে, যে সাইন এ ইকুয়ালস টু যদি 3/4 হয়, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। খেয়াল করেন, সাইন এ যদি জানা থাকে, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বি, এই কোণটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে এ। এখন সাইন এ যদি 3/4 হয়, তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহুটা 3 হলে অতিভুজটা অবশ্যই হবে হচ্ছে 4। নট নেসেসারিলি বিপরীত বাহুটা আপনার 3 হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা এরকমও হতে পারে যে আপনার বিপরীত বাহুটা 6 আর অতিভুজটা 8। আবার এমনও হতে পারে আপনার বিপরীত বাহুটা হচ্ছে 12 আর অতিভুজটা হচ্ছে আপনার 16। যে কোনো রকম হতে পারে। তো আমরা এখানে ধরে নিলাম যে আমাদের বিপরীত বাহুটা ধরি হচ্ছে 3 আর অতিভুজটা ধরি হচ্ছে 4। তো এটার একটা পারফেক্ট ওয়ে হচ্ছে 3 আর 4 না ধরে, এটার একটা পারফেক্ট ওয়ে হচ্ছে 3 আর 4 না ধরে যদি আমরা থ্রাইস এক্স আর 4x ধরি, এটা হচ্ছে মোর বেটার।
বেটার বলছি প্লাস ওটার সামনে মোর বলছি। তো বুঝতে পারতেছেন, জোর জোর দেওয়ার জন্য এই কথাটা বলা, মানে এটার চেয়ে এটা অনেক ভালো যে আপনি যদি 5x আর 4x ধরেন, কিন্তু স্কুলে কাটে না, এরকম কিছু লিখলে কাটে না, আপনি 3 আর 4 লিখলে কাটে না। আচ্ছা, তো 5x আর 4x যদি হয় তো খেয়াল করে দেখেন তাহলে আপনার এবিটা কি হবে। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ওই লজিকে আমরা ভূমিটা বের করতে পারি √4x² মাইনাস 3x²। এখান থেকে আমরা বলতে পারি 4 4 16, 3 3 9 √7x। এটা হচ্ছে এবি এর মান। তো এখন দেখেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই ত্রিভুজে সাইন এ সমান কি, এই ত্রিভুজে সাইন এ সমান কি, তো আপনি বললেন সাইন এ মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, আমার বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে এখানে কজ এ মানে কি, কজ এ মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে সন্নিহিত বাহুটা হচ্ছে আপনার এবি, অতিভুজটা হচ্ছে আপনার এসি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ট্যান এ মানে কি, ট্যান এটা মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহুটা হচ্ছে আমার ট্যান এ। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো এখানে দেখতে পাচ্ছি বিসি এর ভ্যালু দেখতে পাচ্ছি, এসি এর ভ্যালু দেখতে পাচ্ছি, এবি এর ভ্যালু দেখতে পাচ্ছি, এটা জাস্ট এখানে বসায় দিব। এটা যদি এখানে বসায় দিই কি আসে, cos a আসবে হচ্ছে এবি বাই এসি, দ্যাট মিনস √7x ডিভাইডেড বাই 4x। tan a হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তার মানে 3x ডিভাইডেড বাই √7x। এখান থেকে আমরা বলতে পারি cos a এর ভ্যালু হবে √7 ডিভাইডেড বাই 4, tan a এর ভ্যালু হবে 3 ডিভাইডেড বাই √7। এখান থেকে আমরা আবার sec a এর ভ্যালু বের করতে পারি, কারণ আমরা জানি sec হচ্ছে cos এর উল্টা, তাহলে sec a এর ভ্যালু হবে 4 বাই √7। এখান থেকে আমরা tan a থেকে আমরা cot a এর ভ্যালু বলতে পারি, cot a এর ভ্যালু হবে হচ্ছে tan এর উল্টা, দ্যাট মিনস √7 ডিভাইডেড বাই 3। আর আমরা sin a এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, sin a এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 3/4। এখান থেকে আমরা বলতে পারি cosec a এর ভ্যালু হবে, এখান থেকে আমরা বলতে পারি cosec a এর ভ্যালু হবে হচ্ছে 4/3। তো সমকোণী ত্রিভুজ এর কনসেপ্টটা ইউজ করে আমরা cosec a, cos a, sec a, tan a, cot a সবগুলোর মান বের করে ফেললাম। আচ্ছা, এটা ছাড়া কি অন্য কোনো ওয়ে ছিল বের করার? এটা ছাড়াও অন্য একটা ওয়ে আছে যে আপনি হচ্ছে মানগুলো সব বের করতে পারবেন। তো ওই ওয়েটা হচ্ছে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনাকে দেওয়া আছে হচ্ছে sin a ইকুয়ালস টু হচ্ছে 3/4। যেহেতু sin a 3/4, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 9/16। আবার sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়ালস টু 9/16। এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস 9/16, দ্যাট মিনস 7/16। জাস্ট এটা এদিকে নেন, এটা এদিকে নেন, এরপর যোগ বিয়োগ করেন, আপনার এটাই আসবে। এখান থেকে আমরা বলতে পারি cos a এটার ভ্যালু হচ্ছে √7/4। এই যে sin a বের করে ফেললাম, cos a বের করে ফেললাম, আমরা জানি কি, আমরা জানি tan a ইকুয়ালস টু হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a। আমরা জানি tan a ইকুয়ালস টু sin a ডিভাইডেড বাই cos a। তো sin a এর ভ্যালু কত? 3/4। cos a এর ভ্যালু হচ্ছে √7/4। এখান থেকে আমরা বলতে পারি tan a সমান হবে 3/√7। দেখেন এই ভ্যালুগুলোই কিন্তু আমাদের বের হয়েছিল, এই ভ্যালুগুলোই আমাদের এখানে বের হয়েছিল। আমরা চাইলে এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। সাইন এ থেকে কজে বের করে ফেললাম, এরপর সাইন আর কজে দিয়ে ট্যানে বের করে, বাকিগুলো আমরা বের করতে পারবো সিমিলারলি, জাস্ট একটা আরেকটা উল্টা দিয়ে বের করতে পারবো। সো দুইটা নিয়মই শেখানো হলো আপনাদেরকে, যার যেটা মন চায় দুইটাই আপনাদেরকে দেখানো হলো, যার যেটা মন চায় যেটা দিয়ে আপনার সুবিধা মনে হয় তাহলেই হয়ে যাবে। ও আচ্ছা, এখানে একজন বলছেন হচ্ছে কারণ প্লাস প্লাস না মাইনাস বুঝার উপায় নেই, ফার্স্ট রুলটা ইজি। আচ্ছা আচ্ছা, প্লাস না মাইনাস বুঝার উপায় নেই। সো এটা নিয়ে আমি একটা ছোট্ট ইয়া বলি, সেটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথে যত বই আছে সব হচ্ছে থিটার ভ্যালু সূক্ষ্মকোণের জন্য। আপনার জেনারেল ম্যাথে যত ম্যাথ আছে সব হচ্ছে থিটার ভ্যালু সূক্ষ্মকোণের জন্য। সো প্লাস মাইনাসের এখানে ভেজালটা নাই, এখানে প্লাস মাইনাসের ভেজালটা নাই। মানে আপনি চিন্তা করতে পারেন যে cos স্কয়ার ইকুয়ালস টু
7/16, তাহলে কজে কি হবে? প্লাস মাইনাস √7/4 হবে নাকি? এটা আপনার মাথায় আসতেই পারে যে প্লাস মাইনাস √7/4 হবে নাকি। সো এখানে হচ্ছে এটাই বলে রাখলাম যে আপনার জেনারেল ম্যাথে যত অঙ্ক আছে এই ত্রিকোণমিতিক অনুপাতের সব হচ্ছে সূক্ষ্মকোণের জন্য ঠিক করা আর কি, সব সূক্ষ্মকোণের জন্য। সো এটা নিয়ে এই ভেজালটা নাই, জেনারেল ম্যাথে ওই ভেজালটা নাই, প্লাস মাইনাসের ইয়েটা নাই। সো আপনি চাইলে এটাও করতে পারেন আর কি। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে? tan a = √3। আচ্ছা, এটা হচ্ছে কি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। জাস্ট আপনাকে এখন যেটা বলে দেওয়া হলো ওইটার কনসেপ্টটা ইউজ করে জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনাকে একটু জাস্ট ধরায় দিই। সেটা হচ্ছে এখন আমার সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম। এই সমকোণী ত্রিভুজে কোণ বিটা হচ্ছে সমকোণ, আমি দিলাম কোণ বি, আর এ যে কোনো একদিকে দিলেই হচ্ছে। tan a এর ভ্যালু হচ্ছে √3। তো আমরা এটা থেকে দেখেন, এটা নিচে কি হর আছে, হর আমি ধরলাম হচ্ছে 1, হর আমি ধরলাম হচ্ছে 1, নিচে কিছু নাই মানে হর 1। তো এখন আপনি যে কাজটা করতে পারেন, tan a মানে কি? tan a মানে হচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি। tan a মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সো বিপরীত বাহুটাকে আপনি √3x চিন্তা করতে পারেন, আর এবিটাকে হচ্ছে আপনি x চিন্তা করতে পারেন। বিপরীত বাহুটাকে আপনি √3x, এই যে একটু আগে যেটা যে কনসেপ্টটা ইউজ করে আমরা করলাম সেম কনসেপ্ট আবার এখানে ইউজ করবো। আপনি বিসি কে ধরতে পারেন √3x আর এবি কে ধরতে পারেন x। কেন √3x কেন x এটা একটু আগে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই √3x আর এটা যদি x হয়, তাহলে আপনি যখন অতিভুজটা বের করতে চাবেন, তখন আপনার অতিভুজটা বের হবে হচ্ছে 2x। তো অতিভুজ বের হয়ে গেলে এরপর আপনি এখান থেকে সাইন এর ভ্যালু বের করতে পারবেন, কজ এর ভ্যালু বের করতে পারবেন। এটা নিজেরা করবেন। সাইন এর ভ্যালু বের করবেন, কজ এর ভ্যালু বের করবেন, এটা নিজেরা করবেন। এইটুকু আপনারা নিজেরা করবেন। জাস্ট একটু আগেরটার মতো, একটু আগে যেটা করলাম ওইটার মতো। এখন আপনাদের সামনে একটা পোল কোশ্চেন দেওয়া হয়েছে। তো পোলটা লঞ্চ করার আগে আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিই, মানে কিভাবে এটা সলভ করবেন। খালি আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি যে আমরা এরকম একটা ফর্মুলা জানি। এটা হচ্ছে ক্লু। ক্লু হচ্ছে আমরা এমন একটা ফর্মুলা জানি। সো পোলটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সময় পাবেন হচ্ছে 90 সেকেন্ড, মানে হচ্ছে 1.5 মিনিট সময় পাবেন, 1.5 মিনিট। আচ্ছা, এইখানে আমি চ্যাট বক্স দেখে যা বুঝলাম, কিছু কিছু মানুষ আছেন আমার ক্লাস আগেও পেয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা আগে আমার ক্লাস কিভাবে পেলেন? আমি ক্লাস 9-এ আজকে প্রথম ক্লাস নিচ্ছি অনলাইনে। অনলাইনে আজকে প্রথম ক্লাস নিচ্ছি। নরমালি আমি ক্লাস 10-এর ইয়েতে থাকি, কিন্তু হচ্ছে আপনারা যেমন এই যে নাফিস, অর্ক, আচ্ছা আর 10 সেকেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক মানুষ ভোট দিয়ে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে মেজরিটি অ্যান্সারটা দিয়েছে হচ্ছে ডি, মানে 4 নাম্বারটা। দ্যাট মিনস 7/12। সো আমরা একটু এখন ফাইন্ড আউট করার চেষ্টা করি রেজাল্ট আসলে কি হবে। ফাইন্ড আউট করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই sec⁴ -tan⁴ এটাকে আমরা লিখতে পারি sec² স্কয়ার মাইনাস tan² স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে sec² প্লাস tan² ইন্টু sec² মাইনাস tan²। তো লক্ষ্য করেন এই sec² প্লাস tan² এর ভ্যালু আমরা এখানে জানি, সেটা হচ্ছে 7/12।
আর এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটার ভ্যালু হচ্ছে 1। এখান থেকে বলা যায় যেটা ভ্যালু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে 7/12। তো মেজরিটি কারেক্ট আনসার দিয়েছে, বাকিরা কেন পারেন নাই বুঝলাম না, সমস্যা নেই। আচ্ছা, sin a ডিভাইড বাই cosec a প্লাস হচ্ছে cos a ডিভাইড বাই sec a এটা ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে বলা হয়েছে। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, আমরা জানি 1 বাই cosec ইকুয়ালস টু হচ্ছে sin। আমরা জানি 1 বাই cosec ইকুয়ালস টু হচ্ছে sin a। সো আমরা প্রথমে যেটা লিখতে পারি sin a ইন্টু 1 বাই cosec a প্লাস cos a ইন্টু 1 বাই cos a। এখান থেকে 1 বাই cosec এ যেহেতু sin a, এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার a, আর 1 বাই একটু এখানে একটু একটু এটা 1 বাই sec a হবে, এটা 1 বাই sec a হবে। 1 বাই sec এর ভ্যালু হচ্ছে cos a, 1 বাই sec এর ভ্যালু হচ্ছে cos a। এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার a। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1। এটাই প্রুফ করতে বলছে। ইজি অঙ্ক, প্রথম দিকে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে তুলনামূলক একটু ইজি, জাস্ট আপনাকে হ্যাবিচুয়েটেড করানোর জন্য। এখানে হ্যাঁ 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 ভাই বলেন। একটু ভাই আমি হচ্ছে আপনাদের কথা বলবো, হ্যাঁ সরি হ্যাঁ এটা বলছি। সমস্যা নেই। তোমার হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্য বলতেছি, অনেকেই ভাইয়া অফ টপিক কোশ্চেন করে যাচ্ছে, এটা হচ্ছে একেবারে ঠিক না। কোন অ্যান্সার কিভাবে দিতে হবে বা কোন কোশ্চেন অ্যান্সার কিভাবে দিবে সেটা ভাইয়া ভালো করে জানেন। প্রাইভেটলি দিবে না হচ্ছে নরমালি দিবে, বা তোমাদের হচ্ছে আজকে টপিক রিলেটেড কোশ্চেন না করে অন্য কোনো কোশ্চেন করো না। যদি এই ধরনের কোশ্চেন যারা করতেছো, আরেকটা বিষয় ভাইয়ার পরিচয়, তুমি ক্লাস করতেছো, ভাইয়ার পরিচয় ভাইয়া প্রথমে দিয়েছে, এখন পুরো ক্লাস যদি ভাইয়া পরিচয় দিতে যায়, তোমরা আসবে একজন পর একজন করে, আর ভাইয়া পরিচয় দিতেই থাকবে, তাহলে ভাইয়া পড়াবে না, ভাইয়ার পরিচয় দিতে থাকবে। তো ক্লাস শেষে তোমরা যখন ভিডিওটা দেখবা বা ক্লাস শেষে তোমরা ভাইকে জিজ্ঞাসা করো, ভাইয়া হচ্ছে তোমাদের পরিচয় দিয়ে দিবে, ভাইয়া পরিচয়। আর কোশ্চেন হচ্ছে টপিক রিলেটেড ছাড়া অন্য কোনো কোশ্চেন করো না। আমি যাদেরকে দেখবো তোমরা হচ্ছে টপিক রিলেটেড বাইরে কোশ্চেন করতেছো, তাদের প্রত্যেকের বাসায় আমি ফোন দেবো। ইভেন হচ্ছে তোমাদের এই যেগুলো হচ্ছে তোমরা লিখতেছো সেগুলো হচ্ছে স্ক্রিনশট সবার বাসায় দেখো। সো ক্লাসে মনোযোগ দাও, পড়া বোঝার চেষ্টা করো, সেটা সবার জন্য ভালো হবে। এর বাইরে কোনো কোশ্চেন না করাই ভালো হবে, সবার জন্য বলতেছি। আর এই কথাগুলো বলার জন্য সরি, কারণ তোমরা অনেক ডিস্টার্ব করতেছো চ্যাটে এবং হচ্ছে কিউএনএ, এটা ঠিক না। তোমরা ক্লাসে মনোযোগ দাও, ভাইকে পড়ানোর জন্য হেল্প করো, সবচেয়ে ভালো হবে সেটা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে পারিপার্শ্বিক কিছু ঝামেলা, তাই তো? আচ্ছা, সমস্যা নেই। আপনাদেরকে নর্মালি হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে আমি একটু গল্প টল্প বলি আর কি, বুঝছেন? ক্লাসের শেষে গল্প টল্প মানে কি, লাস্টের 2-3 মিনিট আমি যা যা পড়াই ওইটার সাথে রিলেট করে কিছু একটা বলার চেষ্টা করি আর কি। তো আজকে আমি চিন্তা করছি আজকে একটু ইয়েটা চেঞ্জ করি, আজকে হচ্ছে এটা মাঝখানে হবে। আজকে মাঝখানে হবে বলতে হচ্ছে এখনই হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে করলা আর একটা হচ্ছে আম, এই জিনিসটা খুবই তিতা, এই জিনিসটা তুলনামূলক মিষ্টি। মানুষ হচ্ছে মানে মোর প্রেফারেবল হচ্ছে আম, কারণ কি এই দুটো অপশন দেওয়া হলে মানুষ হচ্ছে গিয়ে নর্মালি আমের দিকে যাবে না, মানে হচ্ছে মানুষ করলা খেতে চাবে না, নর্মাল ব্যাপার যেটা। তো পড়ালেখা জিনিসটা হচ্ছে আমাদের জীবনে অনেকটা করলার মতো তিতা। আর এই পড়ালেখা বাদে যত সব বিনোদনের সুযোগ আছে সব হচ্ছে আমাদের জীবনে অনেকটা আমের মতো। আপনি সেটাকে গেমিং বলতে পারেন, সেটাকে আড্ডা আড্ডা বলতে পারেন, সেটাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে বলতেন, যে কোনো কিছু বলতে পারেন। তাহলে তিতা জিনিস আমরা যদিও জানি করলা আমাদের হার্টের জন্য ভালো বা করলা আমাদের দেহের জন্য ভালো, কিন্তু তাও তো হচ্ছে গিয়ে আমরা আমটাই খাই। আমার কথা হচ্ছে আমরা জানি এটা যে আমাদের গেমিং বা আড্ডা দিতে আমাদের ভালো লাগে, কিন্তু তাও আমাদের পড়ালেখা করা লাগে। তো তিতা জিনিসটাকে একটু হচ্ছে সাদরে গ্রহণ করার কোনো কি ওয়ে আছে কিনা? হ্যাঁ, তিতা জিনিসটাকে সাদরে গ্রহণ করার হালকা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই তিতা জিনিসটার সাথে আপনি যদি কোনো বিগার ডিজায়ার অ্যাটাচ করতে পারেন।
এটার সাথে যদি আপনি কোনো বিগার ডিজায়ার বলেন বা হচ্ছে গিয়ে আপনার অ্যাম্বিশন বলেন, বা হচ্ছে গিয়ে আপনি গোল বলতে পারেন, কোনো গোল যদি অ্যাটাচ করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনি এই তৃতীয় জিনিসটা সাদরে গ্রহণ করতে, সাদরে গ্রহণ না করলে আপনি জোর করে হইলেও দেখবেন যে গ্রহণ করার দিকে আপনি ঝুঁকে যাচ্ছেন। কথাটা এত কথা ভাই আপনি কেন বলতেছেন হঠাৎ করে ক্লাসের মাঝখানে? বলার একটা কারণ হচ্ছে আমি ইচ্ছা করে হচ্ছে জিনিসটা স্কিপ করতেছিলাম। আমি দেখতেছিলাম যে মানুষগুলা যারা যে এই যে পরিচয় দেন প্লাস হচ্ছে গিয়ে এইটা সেইটা এরকম কথাবার্তা যারা বলতেছে তারা এটা কতক্ষণ ধরে বলতে পারে, আমি এটা চেক করতেছিলাম। মানে এখান থেকে অনেকটা বোঝা যায় হচ্ছে গিয়ে কত পার্সেন্ট মানুষ হচ্ছে একটা ক্লাসের আপনার মনোযোগী, কত পার্সেন্ট হচ্ছে অমনোযোগী। আর আমি কিন্তু গত এই শুরু থেকে উৎপাদন অনলাইন ক্লাস শুরু থেকে আমি ক্লাস নিচ্ছি, অন্যান্য ব্যাচটা চিনি আমার 10 এর ব্যাচে। তো যেটা দেখলাম যে আপনার ব্যাচ আজকে শুরু হচ্ছে, প্রথম দিকে একটু আমি নিজে চেক করি যে ব্যাচটা আসলে কেমন। তো আপনাদেরকে যেটা বলবো, আপনারা হচ্ছে এই প্রথম প্রথম তো এই জন্য হচ্ছে হয়তো বা একটু ভাবতেছেন যে আহ, আগে হচ্ছে কি সবকিছু জেনে নেই তারপরে। তো আমি আজকে ডিরেক্ট পড়ালেখায় ঢুকার একটা কারণ ছিল হচ্ছে আজকে চ্যাপ্টারটা একটু হেক্টিক, মানে অনুশীলনী অঙ্ক অনেক বেশি, যার কারণে হচ্ছে কি আপনার এই পরিচয় টরিচয় প্রথমে আমি যতটুকু পরিচয় দেওয়া লাগে আগে হচ্ছে আমি জাস্ট নামটা বলতাম, আর কিছুই বলতাম না, কারণ আপনি আমাকে জাজ করার জন্য আজকে যা দরকার সেটা হচ্ছে আমার কন্টেন্ট, আর কিছু আপনার দরকার নেই। আমি একজন মানুষ, আমার নাম হচ্ছে এইটা, এতটুকু পরিচয় দিয়ে আমার ক্লাসটা শুরু করা উচিত, এবং আমি ওইটাই চেষ্টা করি সবসময়। এখন হচ্ছে জাস্ট একটু অ্যাড করে ব্যাচটা বলি, এই আর কিছুই বলার কখনোই প্রয়োজন বোধ মনে করিনি। তো এই বাকিটা হচ্ছে আপনি কন্টেন্ট দেখে হচ্ছে আপনি পড়বেন, বাকিটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এইখানের কথাগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে আপনারা নিজেরাই এখন নিজেদেরকে একটু ইয়া করেন যে আপনি নিজের জীবনে কোনো বিগার গোলের সাথে এই তিনটা জিনিসটা গ্রহণ করার অ্যাটাচমেন্টটা করতে পারছেন নাকি। যেমন আপনি যখন চিন্তা করবেন যে আমার এই পরীক্ষা ফার্স্ট হইতে হবে, আচ্ছা ফার্স্ট বাদ দেন, আমার প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে। আর বিগার গোল বললে হচ্ছে আমাদের মনে করেন মানুষ বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার, তো যত দূরে গোল সেট করবেন তত হচ্ছে গিয়ে মানুষের মধ্যে অলসতা কাজ করে বেশি। আমি বলবো যে একটা যদি মাইন্ডসেটও ঠিক করি আমরা, যে আজকের 1.5 ঘন্টা আমি মনোযোগ দিয়ে ক্লাস শুনবো, বা হচ্ছে আজকের 1.5 ঘন্টা পর আমার যে উইকলি এক্সামটা আসবে ওইটা আমি একেবারে হাইস্টটা পাবো, এই অ্যাচিভমেন্টটা যার যত স্ট্রং হবে সে তত তিনটা জিনিসটা গ্রহণ করার ক্যাপাবিলিটি তার তত বেশি হবে। আমার কথা বলাটাই ইয়েটা হচ্ছে এটা, জীবনে দেখবেন যে এই পড়ালেখা বাদে অন্যান্য জিনিস করতে অনেক মজা পাচ্ছেন, কিন্তু এই জায়গাটাতে একটু ফোকাস দিতে হলে আপনার একটা বড় গোল রাখতে হবে, আর এই গোলটা নিয়ে সর্বদা একটু চিন্তা করা লাগবে। যখনই চিন্তা করবেন তখনই দেখবেন যে অন্য ধরনের কথাবার্তা মাথায় আসতেছেই না। প্রায় সময় হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে হালকা 2-1 মিনিট একটা গল্প টল্প বলে আজকে মাঝখানে বললাম আর কি, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব যে উনি তো কথাটা বললো স্ক্রিনশট, আর নিজে না বুঝলে কেউ কাউকে বুঝাতে পারবে না, স্ক্রিনশট দিবেন ভাই, সবই হচ্ছে পরের স্টেপ আর কি। কিন্তু আপনি নিজের বুঝতে হচ্ছে আপনার কাছে সবার উপরে। আপনি এই 1.5 ঘন্টা একটু কষ্ট করে ক্লাসে একটু মনোযোগ দিয়ে করেন, দেখবেন যে উপকৃত হবেন। আমি এটা আপনাকে আশ্বস্ত করলাম, এখন পর্যন্ত এটা সব বিগত অভিজ্ঞতা থেকে আশ্বস্ত করলাম। আপনি 1.5 ঘন্টা থেকে অনেক নতুন জিনিস শিখতে পারবেন, অনেক না শিখতে পারলো অন্তত কয়েকটা জিনিস আপনি নতুন শিখতে পারবেন, এটা আমার চেষ্টা থাকবে। তো আশা করবো আমরা চ্যাট বক্সে হচ্ছে গিয়ে আর উল্টাপাল্টা কোনো কথা বলবো না, উল্টাপাল্টা না মানে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, কিউ&এ তে আমরা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করবো না। তো আমরা প্রসিড করি। এখানে আছে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। তো আমরা কোসেক কে লিখতে পারি 1/sin, কোসেক এ কে আমরা লিখতে পারি 1/sin এ। সো এখানে 1 এর জায়গায় থাকুক, 1 প্লাস সাইন স্কোয়ারে এরকমই থাকুক। এখানে লিখবো হচ্ছে 1/1 প্লাস 1/sin স্কোয়ারে। এখন এটাকে আপনি নিচে যোগ করেন। এই এই ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আজকে করানো হবে সবগুলো দেখবেন যে কিছু পাঁচ লাইন থাকবে। পাঁচ লাইন মানে হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, যেই জায়গাটাতে হচ্ছে অঙ্কে কিভাবে আপনি সমাধানের দিকে অ্যাপ্রোচ করবেন সেটা নির্ধারিত হয়। এটা হচ্ছে সেই পাঁচ লাইন। মানে এখানে আপনার চিন্তা করতে হবে এই কোসেক স্কোয়ার একে আমি 1 মাইনাস সাইন স্কোয়ারে বানাবো, এটা আপনি চিন্তা করতে হবে। তো প্রত্যেকটা অঙ্কে এরকম কিছু স্টেপ থাকবে আর কি। আর এগুলোতে হচ্ছে পারদর্শী হওয়ার একটাই উপায়, মানে কোনো শর্টকাট নেই, এটা আপনার চর্চা করে যেতে হবে, এটা আপনার চর্চা করে যেতে হবে, আর কিছুই না। তো এটাকে যখন আপনি এভাবে লিখবেন তাহলে আসতেছে হচ্ছে সাইন স্কোয়ারে, এখানে আসতেছে 1 প্লাস সাইন স্কোয়ারে, সেখানে লসাগুটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, উপরে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, সেখান থেকে পাচ্ছেন হচ্ছে 1। জাস্ট এই লাইনটা একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি কোসেক স্কোয়ার একে 1/1 বাই সাইন স্কোয়ার লিখবো। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন ভাই আমি সাইন স্কোয়ার একে 1 বাই কোসেক স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ পারেন, ওইটা করলেও আপনার অঙ্কটা হবে, ওইটা করলেও আপনার অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার বইয়ের একটা সেলিব্রিটি ম্যাথ। আপনারা যদি কেউ বড় ভাই বোন থেকে থাকে, তাদের যদি কোনো টেস্ট পেপার দেখে থাকেন, দেখবেন যে এই অঙ্কটা বিগত বছরে আসছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা এটা আসে। আর এই আপনার জীবদ্দশায় ক্লাস 9-10 যত পরীক্ষা দিবেন এর মধ্যে অ্যাটলিস্ট একবার তো এই অঙ্কটা পাবেনই কোনো না কোনো পরীক্ষাতে।
ইনশাল্লাহ। তো এখানে দেখেন কি লেখা যে tan a plus sin a equals to a, tan a minus sin a equals to b, a square minus b square equals to a square minus b square equals to 4 root ab, এটা আপনাকে প্রুফ করতে বলবে। তো এখন আমরা প্রথমেই যেটা লিখি সেটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ারকে আমরা লিখতে পারি tan a plus sin a হোল স্কয়ার, আর b কে লিখতে পারি tan a minus sin a হোল স্কয়ার। সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আরো একটা সূত্র আছে, ওইটা দিয়েও করা যায়, এই 4ab সূত্রটা দিয়েও করা যায়। কেউ যদি চান 4ab সূত্রটা দিয়ে করতে, ওইটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় স্টুডেন্টরা হচ্ছে এটা দিয়ে তাড়াতাড়ি বুঝে আর কি, যে ab এর মান বসায় দিয়ে তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b করলে কি আসে। এখানে আসবে আপনার 2 tan a, আর এখানে আসবে 2 sin a, a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে আসবে 2 tan a, এখানে আসবে 2 sin a। এটাকে আমরা লিখতে পারি 4 tan a ইন্টু sin a, 4 tan a ইন্টু sin a। এখন এই অঙ্কটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাতে। এখানে আমরা কি করব? এখানে হচ্ছে একটা রুট ওভার দিয়ে ভিতরে স্কয়ার দিয়ে লিখবো আমরা, tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a, ওইটার উপর একটা রুট ওভার দিয়ে দিব। সেখান থেকে থাকবে যেটা 4 tan স্কয়ার a এর জায়গায় থাকুক, sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। এখান থেকে বলা যায় 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, জাস্ট গুণ করে দিলাম। এখান থেকে লেখা যায় 4 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কে আমরা লিখতে পারি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। সো এটা বাদ যাবে, থাকবে হচ্ছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে থাকবে tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখলাম। তো এখানে কি লেখা? tan a প্লাস sin a ইকুয়ালস টু a, tan a মাইনাস sin a ইকুয়ালস টু b, সেটাকে আমরা লিখতে পারি 4 রুট ওভার ab। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 4 রুট ওভার ab। তো পুরো জিনিসটা আমি একবার রিভিউ করে দিচ্ছি, একটু একবার শুনেন। সেটা হচ্ছে আমাকে ফার্স্টে দেওয়া হচ্ছে বাম পক্ষে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখান থেকে 2 tan a, এখান থেকে আসে হচ্ছে 2 sin a। তো আলটিমেটলি হলো 4 tan a ইন্টু sin a। এরপর আমরা জাস্ট রুট ওভার দিয়ে লিখতে পারি tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। এই লাইনটা হচ্ছে কি টার্নিং পয়েন্ট আর কি, এখানেই অঙ্কটা ঘুরে যাচ্ছে। এরপর আপনি sin স্কয়ার a কে লিখতে পারেন 1 মাইনাস cos স্কয়ার a। এই 1 মাইনাস cos স্কয়ার a কে এবার tan স্কয়ার a দিয়ে গুণ করেন, তাহলে কি আসে? tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। এবারে tan স্কয়ার a কে আমরা লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটাকে গুণ করবো হচ্ছে cos স্কয়ার a দিয়ে। সো এটা বাদ থাকে কি শুধু sin স্কয়ার a। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a ইকুয়ালস টু 4 রুট ab। নর্মালি ক্লাসে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে অঙ্ক বোঝানোর পরে মাঝে মাঝে হচ্ছে রেসপন্স জানার জন্য একটু বলি, যারা যারা বুঝছেন তারা কষ্ট করে চ্যাট বক্সে এ লিখবেন। এ কেন? এ হচ্ছে আলহামদুলিল্লাহর এ। আমরা যে করোনার দুর্যোগকালীন সময়ে এখানে বসে অনলাইনে ক্লাস করতে পারতেছি, এটা অনেক বড় একটা নিয়ামত। সো এটা গ্র্যাটিটিউড ফিল করার আমাদের সময় হয় না, সময় হইলেও সুযোগ হয় না, সময় আর সুযোগ দুইটা হইলেও আমাদের ইচ্ছা হয় না। সো আমি হচ্ছে চেষ্টা করি যে আজকে ওই তিনটা জিনিস একসাথে মিল করে, তো অঙ্কটাও যদি বুঝতে পারেন তাহলে একটু এটার গুড ফিলিংটা শেয়ার হইলো, প্লাস হচ্ছে আপনার একটু গ্র্যাটিটিউড ফিলটা হলো। আর যারা নন মুসলিম তারা ওয়াই লিখবেন, যারা নন মুসলিম তারা হচ্ছে চ্যাট বক্সে ওয়াই লিখবেন। হ্যাঁ, এবার হচ্ছে বাকিটা যারা যে এখন যারা বুঝে নাই তারা কি করবে, তো তাদের কথা বলবো যে এখানে যদি রেসপন্সেস মোর দেন 70% মানুষ বুঝে, আর যারা বুঝে নাই, তো আমি যেটা ধরেই নিতে পারি যে আপনি একটু মনোযোগটা একটু ওদিক এদিক সেদিক ছিল আর কি।
আর এটা প্রায় সময় বলি যে আমরা বসে থাকি স্ক্রিনের সামনে, মন থাকে আমাদের ফ্যান্টাসি কিংডমে। সো ওই মনকে বোঝানো একটু টাফ হয়ে যায়। তাই একটু বলবো যে এটার জন্য অনেক সুযোগ আছে, খালি আপনার ইচ্ছা থাকা লাগবে। এই ক্লাসটা পুরোটা ভিডিও আপনি পেয়ে যাবেন, আর এটার পিডিএফটা আপনি পেয়ে যাবেন। তো যতবার ইচ্ছা রিজিউম দিয়ে, পজ দিয়ে, রিওয়াইন্ড দিয়ে আপনি হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আর কি। So, আপাতত বলবো যেটা আপনি কোনো জায়গায় যদি না বুঝে যান, তাহলে একটু আমরা পরের অঙ্কটার দিকে মানে পরের টুকু আমরা ওইটা নিয়ে একটু চিন্তা করি। এখন তো আপনি চিন্তা করার সময় নেই, পরের টুকু নিয়ে আমরা একটু চিন্তা করি, মানে পরের পার্টগুলো যাতে আপনি মিস না করেন। ওইটা নিয়ে বুঝতে বুঝতে আপনি হচ্ছে পরের পার্টটা মিস করে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো ইনশাল্লাহ আমাদের পিডিএফ বা ভিডিওটা দেখলে আপনি বুঝবেন শিওর। এটা ফুল কনফিডেন্সের সাথে কথাটা বলা। আচ্ছা, এখানে একটু একটা জিনিস যোগ করা যায়। আচ্ছা, এটা একটু পরে বলতেছি। এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের একটু কোশ্চেনটা শুনতে হবে, কারণ এটা হচ্ছে অনেকটা, আমি বলি যে ধৈর্য পরীক্ষার অঙ্ক। এই অঙ্কটা অনেকটা বলা যায় হচ্ছে ধৈর্য পরীক্ষার অঙ্ক, মানে জাস্ট ধৈর্য ধরে সামনে আগায় যেতে হবে, আর কিছু না। জাস্ট ধৈর্য ধরে সামনে আগায় যেতে হবে। আচ্ছা, তো কি করবো আমরা এখানে? ফার্স্টে এই tan এটাকে লিখবো sin a ডিভাইডেড বাই cos a। tan a কে আমরা লিখবো sin a ডিভাইডেড বাই cos a। আর cot a কে আমরা লিখবো cos a ডিভাইডেড বাই sin a। cot a কে আমরা লিখবো cos a ডিভাইডেড বাই sin a। তাতে প্রথম কাজ যেটা, সবকিছুকে sin আর cos এ নিয়ে যাওয়াটা। আপনার প্রথম কাজ হচ্ছে সবকিছুকে sin আর cos এ নিয়ে যাওয়াটা। আমরা সবগুলোকে sin আর cos এ নিয়ে গেলাম। এটা হচ্ছে এই অঙ্কের 5 লাইন। বাকিগুলো হচ্ছে সব সেম, বাকিগুলো হচ্ছে সব সেম। এখানে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে গিয়ে এটা সাইনের মতো রাখলাম। এখানে লেখা যায় sin a মাইনাস cos a, আর উপরে লেখা যায় cos a সাইনের মতোই থাকবে। এখানেও সেম, বিয়োগটা করেন তাহলে কি পাবেন? cos a ডিভাইডেড বাই sin a। আর নিচে পাবেন হচ্ছে cos এর জায়গাতেই থাকবে, উপরে হবে হচ্ছে cos a মাইনাস sin a। এখন যদি আপনি এটাকে যদি ভাগ করেন, তাহলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে উপরে আসবে সাইন স্কোয়ারে। ভাগটা করে দেখেন, অনেকে এসব ভাগে হচ্ছে গিয়ে ডিফিকাল্টি ফেস করেন, বুঝছেন? তো তাদেরকে আমি বলবো যে বাসায় এইভাবে করে ভাগ করবেন। এ বাই বি একটা জিনিস, ডিভাইডেড বাই সি বাই ডি একটা জিনিস, ঠিক আছে? তো আপনি এটাকে যদি ভাগ করবেন কিভাবে লিখবেন? এ বাই বি ভাগ সি বাই ডি। তবে লিখবেন এ বাই বি ইন্টু ডি বাই সি। এভাবে করে ভাগ করে দেখেন, আপনি আমি যেটা লিখতেছি এটা আসবে শিওর। আমি যেটা লিখতেছি ভাগ করে আপনার এটা আসবে শিওর। কজে হচ্ছে সাইনে মাইনাস কজে। এটা আপনার কিন্তু অনেকের কাছে দেখে জিনিসটা হাস্যকর মনে হতে পারে, যে এটা কি বলতেছে, এগুলো কি আমরা পারি না? এবং সত্যি কথা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা আসলেই অনেক মানুষ স্ট্রাগল করে এসব জিনিস নিয়ে, অনেক মানুষ। আচ্ছা, তাহলে এখন এখানে কি আছে? এখানে থাকবে হচ্ছে, যখন এটাকে উল্টায় দিবেন থাকবে হচ্ছে সাইনে, আর এখানে হচ্ছে কজে মাইনাস সাইনে। এখানে হচ্ছে কজে মাইনাস সাইনে। উপরে থাকতেছে হচ্ছে কস স্কয়ারে। এখন আমরা একটা ম্যানিপুলেশন করব জাস্ট জীবনটাকে একটু সহজ করার জন্য। জীবনটাকে জাস্ট একটু সহজ করার জন্য আমরা একটা ম্যানিপুলেশন করব। ম্যানিপুলেশনটা কি? সেটা হচ্ছে, দেখেন, এ মাইনাস বি যে কথা, মাইনাস এ মাইনাস বি কিন্তু একই কথা। এ মাইনাস বি যে কথা, মাইনাস এ মাইনাস বি একই কথা। তাহলে আমরা এখন যে কাজটা করব, সরি সরি সরি, একটু 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 একটা মিস্টেক। মাইনাস বি মাইনাস এ একই কথা, মাইনাস বি মাইনাস এ একই কথা। এ মাইনাস বি যে কথা, মাইনাস বি মাইনাস এ একই কথা, কারণ দুটো একই জিনিস বোঝাচ্ছে। এটা মানেও বোঝাচ্ছে মাইনাস বি প্লাস এ, এটা মানে বোঝাচ্ছে মাইনাস বি প্লাস এ। তার মানে আমরা সামনে একটা মাইনাস কমন নিয়ে জিনিসটাকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। সামনে একটা মাইনাস কমন নিয়ে জাস্ট জিনিসটাকে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। তো এখন দেখেন এই কাজটা এখন এখানে করব আমরা। আমরা এখন জাস্ট এই কাজটা এখানে করব। এখানে কজে থাকবে, এখানে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজের জায়গায় থাকবে, এখানে সাইন স্কয়ার এর জায়গাতেই থাকবে। করবো কি, সামনে জাস্ট একটা মাইনাস নেব। সামনে জাস্ট একটা মাইনাস নিয়ে এখানে কি লিখবো? সাইনে ইন্টু, এই যেখানে কি ছিল, কজে মাইনাস সাইনে ছিল, এটাকে এখন আমি চেঞ্জ করে লিখবো হচ্ছে সাইনে মাইনাস কজে। এটাকে চেঞ্জ করে আমরা লিখবো হচ্ছে সাইনে মাইনাস কজে। উপরে যা ছিল তাই থাকবে,
উপরে যা ইচ্ছে তাই থাকবে। তো এটা তো জীবনটা একটু সহজ হলো কিভাবে, এটা তো এরকম লসাগুটা একটা সহজ জিনিসপত্র আসবে। অর্থাৎ লসাগুটা কি আসবে, লসাগুটা আসবে হচ্ছে cos a ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এটা হচ্ছে আপনার লসাগু। এটা যদি লসাগু হয়, এরপর যোগ বিয়োগ গুণ ভাগ করাটা সহজ, তাহলে এখন এখানে কি আসবে, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ। জাস্ট নর্মালি বিয়োগ যেভাবে করে সেভাবে বিয়োগটা করলাম, নর্মালি বিয়োগ যেভাবে করে আমরা সেভাবে বিয়োগটা করলাম। আচ্ছা, এবার আসি সাইন কিউব এ মাইনাস কস কিউব এ আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। a minus b into a square plus ab plus b square. a minus b into a square plus ab plus b square, আর নিচে যেটা ছিল সেটাই থাকবে, নিচে যেটা ছিল সেটাই থাকবে। এখন খেয়াল করেন, এইটা আর এটা বাদ, এটা আর এটা বাদ, উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1। আর এখানে থাকে সাইন এ ইন্টু কজ এ, এখানে থাকে সাইন এ ইন্টু কজ এ, আর নিচে থাকে সাইন এ ইন্টু কজ এ, নিচে থাকে সাইন ইন্টু কস। এবার এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, কিভাবে আলাদা করে লিখতে পারি, এখানে লিখতে পারি 1 বাই সাইন ইন্টু কজ এ প্লাস সাইন ইন্টু কজ এ বাই সাইন ইন্টু কজ এ প্লাস সাইন ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন ইন্টু কজ এ। এটা কিন্তু আমরা আলাদা করে লিখতেই পারি। যেমন এই যে কোথাও যদি এরকম দেখেন আপনি এ প্লাস বি বাই সি, এটাকে আপনি লিখতে পারেন এ বাই সি প্লাস হচ্ছে বি বাই সি, এভাবে করে লেখা যায়। তো এখন এরপরে কি করবো আমরা, 1 বাই সাইন এ ইন্টু কজ এ, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 বাই সাইন এ বোঝায় হচ্ছে কোসেক এ, 1 বাই কজ এ বোঝায় হচ্ছে সেক এ। 1 বাই সাইন এ বোঝায় হচ্ছে কোসেক এ, আর 1 বাই কজ এ, 1 বাই সাইন এ বোঝায় হচ্ছে কোসেক এ, 1 বাই কজ এ বোঝায় সেক এ। এটা আমরা লিখতে পারি সেক এ ইন্টু কোসেক এ, আর এখানে প্লাস হচ্ছে এটা কি, এটা হচ্ছে 1। তো যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। পুরো জিনিসটা আমি আরেকবার বলতেছি, একটু সবাই একটু শুনেন, জিনিসটা যেহেতু একটু লেন্দি, পুরো জিনিসটা আমি আরেকবার বলতেছি, একটু শুনেন। প্রথম কাজ আমার যেটা, সেটা হচ্ছে টেনে কটে যা থাকবে সবগুলোকে আমি সাইন আর কজে নিয়ে যাব। প্রথম কাজ হচ্ছে আমার ট্যান কট যা থাকবে সবগুলোকে সাইন কজে নিয়ে যাব। এরপর এইখান থেকে এতটুকুতে জাস্ট নর্মাল বীজগাণিতিক ক্যালকুলেশন, আমরা যোগ বিয়োগ গুণভাগ যা করি জাস্ট ওইরকম নর্মাল বীজগাণিতিক ক্যালকুলেশন, কোনো সূত্র টুত্র কিছু ইউজ করি নাই আমরা। এরপরে যে কাজটা করছি, এই যে মাঝখানে যে প্লাসটা ছিল, এই প্লাসটাকে আমি একটু মাইনাস বানিয়ে দিচ্ছি, মাইনাস কমন নিয়ে আমি হচ্ছে জাস্ট এটাকে আগে পরে লিখছি, কজে মাইনাস সাইনে না লিখে সাইনে মাইনাস কজে লিখছি। এতে আমার জীবনটা একটু সহজ হয়েছে। কিভাবে সহজ হয়েছে, আমি এখন এই যে সুন্দর সুন্দর মতো একটা লসাগু পেয়ে গেছি, লসাগু পেয়ে হচ্ছে উপরে যে সাইন কিউবে মাইনাস কস কিউব এরকম একটা রাশি আসলো। এখন সাইন কিউবে মাইনাস কস কিউবে কে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে লিখলে কি আসে, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট ওই ফর্মুলাটা লিখলাম, লিখার পরে দেখলাম এই যে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এটা বাদ যায়, থাকে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন ইন্টু কজ এ প্লাস কস স্কোয়ার এ। এখন এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু কত, 1, এই যে আমরা 1 লিখলাম, আর এই সাইন ইন্টু কজ এ সাইন ইন্টু কজ এর জায়গাতেই আছে। এরপর এটাকে আমরা আলাদা করে লিখলাম 1 বাই সাইন ইন্টু কজ এ, আর এখানে হচ্ছে সাইন এ বাই সাইন ইন্টু কজ এ ডিভাইড বাই সাইন ইন্টু কজ এ। এরপরে যে দেখেন 1 বাই সাইন ইন্টু কজ এ যা বুঝায়, এই 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ কিন্তু একই বুঝায়। আবার অনেকে এটা আবার কনফিউজড হয়ে যায়, না ভাই এক তো একটা ছিল এখন দুইটা হয়ে গেল কিভাবে, এটা কোনো সমস্যা নেই, গুণ আকারে আছে। 1 বাই সাইন এ ইন্টু কজ এ যা বুঝায়, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ একই জিনিস বুঝায়। তো 1 বাই সাইন এ মানে কি কোসেক এ, 1 বাই কজ এ মানে কি সেক এ, জাস্ট এটা লিখে দিছি, শেষ, ফর্মুলা বসাই দিছি। আপনাদের সুবিধার্থে পুরো জিনিসটা হচ্ছে কি আরেকবার বললাম। তো সেম, যারা যারা বুঝছেন ওই আলহামদুলিল্লাহ এ লিখতে হবে, যারা যারা বুঝছেন চ্যাট বক্সে, চ্যাট বক্সে লিখবেন, চ্যাট বক্সে লিখবেন আলহামদুলিল্লাহ এ লিখতে হবে, যারা যারা বুঝছেন। থ্যাংক ইউ। এটা এটা একটা ভালো জিনিস, মানে আমরা জাতি হিসেবে আসলে এরকম ব্যাপারটা, ওই যে একটা গল্প টল্প বলার পরে মনোযোগটা একটু বেড়ে গেছে, মানে সংখ্যাটা হচ্ছে গিয়ে দেখেই বোঝা যাচ্ছে আর কি, সংখ্যাটা দেখে বোঝা যাচ্ছে, তো এটা খুবই ভালো পজিটিভ একটা চেঞ্জ,
এটা খুবই ভালো একটা পজিটিভ একটা জিনিস। তো বারবার বলতেছি, যারা বুঝেন নাই হতাশ হওয়ার কিছুই নেই, ইনশাল্লাহ এটা আমরা পিডিএফটা দেখলে ইনশাল্লাহ আমরা বুঝে যাবো, যারা বুঝেন নাই। আচ্ছা, তো এখানে কি দেওয়া, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইকুয়ালস টু 1 আপনাকে বের করতে বলছে, tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার এর ইকুয়ালস টু 1 এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে এই sin টু দি পাওয়ার 4a এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, এই sin স্কয়ার এটাকে এদিকে নিয়ে গেলাম। তো এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু হচ্ছে cos স্কয়ার a। তো আমরা জানি এটা হচ্ছে, আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, ওই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম। এই যে এখন যে লাইনটা লিখবো এটা হচ্ছে এই অঙ্কের 5 লাইন। এখন যে লাইনটা লিখবো এটা হচ্ছে এই অঙ্কের 5 লাইন। sin টু দি পাওয়ার 4a এটাকে ডিভাইড করব cos টু দি পাওয়ার 4a দিয়ে, cos স্কয়ার a এটাকে ডিভাইড করব cos টু দি পাওয়ার 4a দিয়ে। তার মানে উভয় পক্ষকে কি দিয়ে ডিভাইড করলাম, cos টু দি পাওয়ার 4a দিয়ে। এটা হচ্ছে এই অঙ্কের 5 লাইন, cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। সেটা যেটা হবে আপনার sin টু দি পাওয়ার 4a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4a হচ্ছে tan টু দি পাওয়ার 4a, আর cos স্কয়ার a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4a হচ্ছে 1 বাই cos স্কয়ার a। এই 1 বাই cos স্কয়ার a কে আমরা লিখতে পারি sec স্কয়ার a, আর এই sec স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a। সেখান থেকে বলা যায় tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস হচ্ছে 1। তাহলে এটা মেইন লাইন কোনটা, এটা যে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করব। কমন কোশ্চেন ভাই, বুঝছেন কিভাবে, বুঝবো কিভাবে, সম্পূর্ণ প্র্যাকটিস, অন্য কিছুই না, সম্পূর্ণ প্র্যাকটিস। ট্রিগোনোমেট্রি পুরোটা নির্ভর করতেছে হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি যে কোনো একটা গাণিতিক সমস্যা দেখলে সমাধানের দিকে তাড়াতাড়ি এগোতে পারবে, যে যত বেশি প্র্যাকটিস করবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আপনাকে জাস্ট ধরনগুলো দেখা মানে দেখানো হচ্ছে যে এইভাবে অঙ্কটা করা যায়, এইভাবে এরকম অঙ্ক আছে, এরকম অঙ্ক আছে, এরকম অঙ্ক আছে। কোনো থাম্ব রুল নাই, বুঝছেন, কোনো মূল নিয়ম নাই ভাই এটা দেখেই বুঝে যাবো এটা আমার মাথায় কাজ করবে এরকম কিছু কি আছে, না এরকম কোনো টেকনিকই নেই। জাস্ট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আপনি প্রবলেমটা সলিউশনের দিকে তাড়াতাড়ি আগাতে পারবেন। এখন একটা পোল কোশ্চেন আপনাদের স্ক্রিনে আসবে, সবাই কোশ্চেনটা, আচ্ছা এর আগে একটু এটা রেসপন্সটা একটু শুনি, এটা যারা বুঝছেন তারা একটু কষ্ট করে এ লিখবেন, যারা বুঝছেন তারা একটু কষ্ট করে এ লিখবেন, আর নন মুসলিমরা ওয়াই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা হচ্ছে পরের প্রশ্নটায় যাই। পোল কোশ্চেন, এটার জন্য সময় পাবেন হচ্ছে 90 সেকেন্ডের মতো সময় পাবেন। আবার জাস্ট আগেরটার মতো একটু চিন্তা করেন, এদিকে নিয়ে কিছু করা যায় নাকি। একটা ক্লু দিই, ফার্স্টে কট স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে যান, এরপর সূত্রে টুত্রে ভেঙে সাইন গজে নিয়ে যাবেন। লাস্ট 15 সেকেন্ডস। টাইমস আপ।
তো এখানে দেখা যাচ্ছে 42% মানুষ হচ্ছে সি অপশনটা দিলেন। আচ্ছা, সব ব্যাচে সেম অবস্থা দেখলাম। দেখি আসলে অ্যান্সার কোনটা, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেটা হচ্ছে, খেয়াল করেন, কট টু দি পাওয়ার 4 এ, কট টু দি পাওয়ার 4 এ এদিকে রাখলাম, এবারে মাইনাস কট স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস কট স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি আসে 1 প্লাস কট স্কোয়ারে। এখন এই 1 প্লাস কট স্কোয়ার একে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে, আর এই কট টু দি পাওয়ার 4 একে আমরা লিখতে পারি কট টু দি পাওয়ার 4 এ। এরপর আমি আপনাদের বলেছি যে সাইন আর কজে নিয়ে যাব। সাইন আর কজে নিয়ে যাওয়ার মানে কি, কট টু দি পাওয়ার 4 এ যা বোঝায় কস টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 এ একই জিনিস বোঝায়। আবার কোসেক স্কোয়ার এ যা বোঝায় 1 বাই সাইন স্কোয়ার এ একই জিনিস বোঝায়। সো এই অঙ্কের পাঁচ লাইন হচ্ছে এটা, এই অঙ্কের পাঁচ লাইন হচ্ছে এটা, যে কটকে আমরা কস সাইনে নিয়ে যাবো, কোসেককে আমরা সাইনে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এখন জাস্ট একটু ক্রস মাল্টিপ্লাই করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলেই অ্যান্সারটা চলে আসবে, সাইন টু দি পাওয়ার 4 এ, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ারে। শুনুন, ক্লাস 9-এ তো, তাই হচ্ছে কি প্রথম প্রথম আপনাদের এই সূত্রগুলো নিয়ে অনেক স্ট্রাগল করবেন। আমি ধরেই হচ্ছে যে এই আপনার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কখন কোন সূত্র কিভাবে বুঝবে এটা যে আমি ধরেই বুঝছি, ব্যাপারটা এরকম না। আপনি আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হবেন, দেখবেন যে একটা সময় হচ্ছে আপনার 7 নং 63 যেমন আপনার চিন্তা করা লাগে না, আপনি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন জিনিসটার সাথে, এটা তেমন চিন্তা করা লাগবে না। আপনি দেখলেই বুঝবেন, আচ্ছা সেক্স স্কোয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আচ্ছা কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এগুলো হচ্ছে আপনার মাথায় হচ্ছে নর্মালি চলে আসবে। তো এখানে কি আসবে সাইন স্কোয়ারে, এরপরে সাইন স্কোয়ারের সূত্রটা কি, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে। এবার জাস্ট এই ওইটাকে আচ্ছা আর তো কিছু করা লাগবে না, আমার তো এটার মানে চাইছে, আমার এটার মানে চাইছে, তাহলে উত্তরটা হচ্ছে 2 নম্বরটা, উত্তরটা হচ্ছে 2 নম্বরটা। এখানে একটু লক্ষ্য করি কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে কজে, আচ্ছা এটা আপনাদের আবার একটু হোমওয়ার্ক থাকবে, মানে এটা আপনারা নিজেরা বাসায় চেষ্টা করলে পারবেন সেটা, আমি জাস্ট আপনাকে ক্লুটা দিয়ে দিচ্ছি, আমি জাস্ট আপনাকে ক্লুটা দিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে ট্যানে আছে, এই ট্যানেটাকে সাইনে, ওই লাইনটা লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে, এই ট্যানেটাকে সাইনে বাই কজে লিখবেন, মানে পুরা যে এক্সপ্রেশনটা আছে এটাকে সাইন কজে নিয়ে যাবেন, এটা হচ্ছে মন, মানে এই অঙ্কের একেবারে হচ্ছে মূল কাজ হচ্ছে এটা। যে এক্সপ্রেশনটা আছে বাম পাশে সেটাকে আমরা সাইনে কজে নিয়ে যাব, বাম পাশের এক্সপ্রেশনটাকে আমরা সাইনে কজে নিয়ে যাব। এরপর হচ্ছে আপনার জীবন সুন্দর, আপনি হচ্ছে করে করে যাবেন, জাস্ট প্রসিড করে যাবেন, জাস্ট এখানে প্রসিড করে যাবেন, আপনি এট দ্য এন্ড মানে এই জায়গাতে গিয়ে এন্ড আপ করবেন, আপনি এই জায়গাতে গিয়ে এন্ড আপ করবেন শিওর, করে দেখেন এই জায়গায় গিয়ে এন্ড আপ, মানে এরপর আর কোনো ভেজাল নাই, নর্মাল বীজগণিত। তো এটা ইনশাল্লাহ আপনারা বাসায় চেষ্টা করলে নিজেরা পারবেন। আচ্ছা এই অঙ্কটা অনেক সুন্দর, মানে জীবন সহজ করার একটা অসাধারণ টেকনিক ইউজ করা হয় এখানে। তো আমরা একটু দেখি যে কিভাবে আসলে কি করতেছে এখানে। এটা বলি যেটা, যে প্রথমে আগে আপনারা এই জিনিসটা বুঝেন যে এ বাই বি এটা মনে করেন একটা ভগ্নাংশ। তো আমি যদি এই ভগ্নাংশের এখানে এ কে রাখি, এখানে বি কে রাখি, আস্তে করে এখানে সি আর ডি কে গুণ করে দেই, তাহলে তো ভগ্নাংশটা এখন আর সেম নাই, এটা হয়ে গেছে এসি বাই বিডি, কিন্তু এটা এটা আছে হচ্ছে এ বাই বি। আপনি যে কাজটা করবেন, উপরে যদি একটা ডি লিখেন, নিচে যদি একটা সি লিখেন, তাহলে কিন্তু আবার ভগ্নাংশটা সেম, এটাও বুঝাচ্ছে এ বাই বি, আবার এটাও বুঝাচ্ছে এ বাই বি, খেয়াল করে দেখেন, এইটাও বুঝাচ্ছে এ বাই বি, এটাও বুঝাচ্ছে হচ্ছে এ বাই বি, কারণ এগুলো সব তো কাটাকাটি যায়, এগুলো সব তো কাটাকাটি যায়। তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তো ভাই এটা বলার কি আছে, এটা তো দেখেই বোঝা যায় যে কিছু একটা গুণ করে আবার উল্টাটা দিয়ে গুণ করে দিচ্ছেন, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, তো যেটা থাকার এটাই থাকতেছে। এটা বলার একটা কারণ হচ্ছে এই, ঠিক এই জিনিসটা আমরা এখন ইউজ করব, ঠিক এই টেকনিকটা আমরা এখন ইউজ করব। তো একটু সবাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। সেটা হচ্ছে আমরা বড় একটা দাগ দিব, দাগ দেওয়ার পর এই যে বাম পাশে যেটা লেখা আছে এটাকে আমরা লিখবো, যে sec a প্লাস tan a, নিচে লিখবো cosec a প্লাস cot a, লিখলাম। এরপর ডান পাশে যে জিনিসটা লেখা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব, এরপর ডান পাশে যে জিনিসটা লেখা আছে এইটা আমরা লিখবো cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a।
এখন এটা তো এক্সট্রা লিখে ফেলছি, এটা তো এখানে ছিল না, কি করবো, এটার উল্টাটা দিয়ে গুণ করে দিব, এইটার উল্টাটা দিয়ে গুণ করে দিব। তো এখন খেয়াল করেন, এটা কাটা, এটা কাটা, তো আপনার যা থাকার তাই আছে, আপনার যা থাকার তাই আছে, কিন্তু আমি জাস্ট এক্সট্রা এই কাজটুকু করলাম। কেন করলাম? ওই যে যেটা বললাম, জীবন সহজ করার জন্য। এখন দেখি এটা করাতে আমার উপকারটা কি হলো। এটা করাতে আমার উপকারটা হচ্ছে, এইটুকু অংশকে আমরা লক্ষ্য করি, এই যে এইটুকু অংশকে আমরা একটু লক্ষ্য করি, এই যে এইটুকু অংশকে, এখানে sec a প্লাস টেন এ ইন্টু sec a মাইনাস টেন এ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার এ, এটা লিখতে পারি। আবার নিচে কোসেক এ প্লাস কট এ, এখানে আছে কোসেক এ মাইনাস কট এ, এটাকে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, ইন্টু কি হবে, ইন্টু হবে হচ্ছে, আচ্ছা এটা একটু ছোট করি, হ্যাঁ, ইন্টু হবে, এখানে যে বাকি আছে সে, এখানে বাকি আছে কে, কোসেক এ মাইনাস কট এ, আর নিচে হচ্ছে সেক এ মাইনাস টেন এ, এটা বাকি আছে, এটা থাকুক এরকম। এখন আমরা এটার ভ্যালু কি জানি 1, এটার ভ্যালু কি জানি 1, তাহলে অ্যান্সারটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই sec a মাইনাস টেন এ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, সরি ডান পক্ষ, এটা আমাকে প্রুফ করতে হচ্ছে। তাহলে জাস্ট এই একটা সিম্পল কাজ করে যেটা প্রমাণ করতে হচ্ছে, এখন আপনি বলতে এটা বুঝবো কিভাবে, কারণ আমি যেটা প্রমাণ মানে কি দিয়ে গুণ করবো, কি দিয়ে জন্য, ওইটা হচ্ছে ডান পাশে আমরা একটু দেখবো, ডান পাশে আমরা একটু দেখবো ডান পাশে কি আছে, এরপরে যেটা আছে ওইটাকে আমরা এক্সট্রা গুণ করে দিব, আবার এটার উল্টাটাকে দিয়ে গুণ করে দিব, ওইটাকে আমরা গুণ করে দিব, এই যে ওইটাকে আমরা গুণ করে দিলাম, এরপর আবার এটার উল্টাটা দিয়ে গুণ করে দিলাম, জীবন সহজ। আচ্ছা, তো যারা হচ্ছে বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে এ লিখতে হবে চ্যাট বক্সে, যারা বুঝতে পারছেন জিনিসটা তারা একটু কষ্ট করে চ্যাট বক্সে এ লিখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রেসপন্স ভালো, জীবন সহজ। আচ্ছা, তো এখন আমরা পরেরটায় যাই। পরের কোশ্চেনটা হচ্ছে যে কোসেকে ডিভাইড বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস ওয়ান, তো এখান থেকে আমরা কোসেক এটাকে কমন নিব, এখান থেকে আমরা কোসেক এটাকে কমন নিব। আচ্ছা, এই কমন নেওয়ার কথা যখনই আসে তখনই আমার মাথায় যে একটা কোশ্চেন আসে, এটা সবসময় বলি, কমন নেওয়ার কোনো কিছু আসলে আমি এটা বলি, সেটা হচ্ছে আমরা ক্লাসের শুরুর দিকে মনে বলেছিলাম একটা কথা, যে আমরা অনেক কিছুই জানি কিন্তু বুঝি না, আবার অনেক কিছুই বুঝি কিন্তু জানি না, আবার অনেক কিছু জানলে বুঝলেও আমরা ওইটা প্রয়োগ করতে পারি না। এই কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমি এটা হচ্ছে আজকে প্রমাণ করে দিব আর কি আপনাকে, যে আমরা অনেক কিছু জানলে বুঝলে আমরা তা প্রয়োগ করার ক্ষমতা রাখি না, মোস্ট অফ দ্য কেসে, মোস্ট সবার হয় যে এটা বলবো না, কিন্তু অধিকাংশ মানুষের সেটা হয়। এই অঙ্কটা করানোর পরে একটা উদাহরণ দিয়ে জিনিসটা প্রমাণ করে দিব আপনাদেরকে। তো আপনারা রেডি থাকেন? আচ্ছা, এখন আপাতত হচ্ছে আমরা এটা দেখি। এখানে কি করলাম, ফার্স্টে কোসেক এটা কমন নিলাম, এখানে ফার্স্টে হচ্ছে আমরা কোসেক এটা কমন দিলাম, তো কোসেক এটা কমন নেওয়ার কারণে এরকম একটা ঘটনা ঘটলো। তো ঘটনা ঘটার পরে এখন জাস্ট আমরা নরমালি যোগ করব, আমরা নরমালি যোগ করব, যোগ করে কিভাবে, লসাগু করবেন, লসাগু করে জাস্ট ভ্যালুটা ইনপুট দিয়ে দিবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে কি আসবে, কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান, তো উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান, তো এখানে আলটিমেটলি যে জিনিসটা থাকে এটা হচ্ছে কোসেক এ, এটা হচ্ছে কোসেক এ ইন্টু উপরে থাকবে আপনার টু কোসেক এ, আর নিচে থাকবে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, নিচে থাকবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, আর উপরে থাকবে হচ্ছে টু কোসেক এ। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, উপরে হচ্ছে টু কোসেক স্কোয়ার এ আর নিচে হচ্ছে কট স্কোয়ার এ, উপরে হচ্ছে টু কোসেক স্কোয়ার এ আর নিচে হচ্ছে কট স্কোয়ার এ।
2 কোসেক স্কয়ারে এখন হচ্ছে আমাদের এই যে সাইন কজের সূত্রে নিয়ে যেতে হবে। সাইন কজের সূত্র কি? 2 কোসেক স্কয়ারে যে কথা 2 বাই সাইন স্কয়ারে একই কথা। 2 কোসেক স্কয়ারে যে কথা 2 বাই সাইন স্কয়ারে একই কথা। আবার কট স্কয়ারে যে কথা কস স্কয়ার এ ডিভাইড বাই সাইন স্কয়ারে একই কথা। কট স্কয়ারে যে কথা কস স্কয়ারে ডিভাইড বাই সাইন স্কয়ারে একই কথা। সেখানে এটা দিয়ে ডিভাইড করে দেখেন। এটাকে যদি ডিভাইড করলে আপনি পাবেন হচ্ছে 2 ডিভাইডেড বাই কস স্কয়ারে। এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আপনি পাবেন 2 ডিভাইডেড বাই কস স্কয়ারে। 2 ডিভাইড বাই কস স্কয়ারকে আমরা লিখতে পারি 2 সেক স্কয়ারে। 2 ডিভাইডেড বাই কস স্কয়ারকে আমরা লিখতে পারি 2 সেক স্কয়ারে। এটাই হচ্ছে আমার ডান পক্ষ। এটাই হচ্ছে আমার ডান পক্ষ। তো কি করলাম? প্রথমে হচ্ছে কোসেক এটা কমন নিলাম, কোসেক এটা কমন নিয়ে এই যে এরকম একটা রাশি পেলাম, এবার জাস্ট নরমালি যোগ করলাম। যোগ করে জাস্ট ফর্মুলা বসাই দিলাম। ফর্মুলা বসানোর পর এটা হচ্ছে আমার পাঁচ লাইন। আমি এখানে সাইন আর কজে নিয়ে যাব। এটা হচ্ছে আমার পাঁচ লাইন, সাইন আর কজে নিয়ে যাব, অন্য কিছু না। এরপর হচ্ছে জীবন সুন্দর, আপনার অঙ্কটা হয়ে যাবে। যারা বুঝছি তারা হচ্ছে এ লিখতে হবে। আচ্ছা, এখানে ওকে। তো এখন ওই বললাম হচ্ছে যে প্রমাণ, এই যে কি জানি বললো আপনার, কমন নিয়ে হচ্ছে একটা প্রমাণ জিনিস বলছি। তো এই জিনিসটা বলি, কমন নেওয়া। কমন না বেসিক্যালি কি? আপনাকে যখন কেউ একজন বলে যে ভাই এ কিউব প্লাস এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন নাও, আপনি ডানে বামে তাকান না, আপনি ডিরেক্ট বলে দেন এ প্লাস ওয়ান। এ স্কোয়ার কমন নিলে এ প্লাস ওয়ান। এরপর সেম মানুষটাকে যদি এই কথাটা বলা হয়, আচ্ছা ভাই বলো তো এ বি প্লাস বিসি এখান থেকে যদি আমি জেড কমন নিই তাহলে কি হবে? সে বলে কি, অনেকেই, সবাই না, অনেকে বলে আচ্ছা এখানে তো জেড নাই, তুমি জেড কমন নিবা কি হয়? কারণ জেড থাকা লাগে না, জেড কমন না মানে হচ্ছে জেড দিয়ে ভাগ করা। একটু জিনিসটা বুঝাই দিই। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, অন্য কিছুই না। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আপনি এ কিউব প্লাস এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন নিচ্ছেন, এই কথাটা মানে হচ্ছে আপনি এ কিউবকেও এ স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছেন, আবার এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছেন। তো এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এ আসে, এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ওয়ান আসে। তো আমি এবি প্লাস বিসি, এখান থেকে জেড কে কমন নেওয়া মানে হচ্ছে আমি এবি কে জেড দিয়ে ডিভাইড করতেছি, আমি বিসি কে জেড দিয়ে ডিভাইড করতেছি। এরপর যা আসার সেটা আসলে আসবে, না আসলে নেই। সো বেসিক্যালি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো একটু আগে যেটা বললাম যে আমরা জানি কিন্তু বুঝি না, বুঝি কিন্তু জানি না, আর দুইটাই যদি হয় আমরা প্রয়োগ করতে পারি না। তো এটা প্রমাণ হিসেবে এখন আপনাদেরকে একটা কোশ্চেন দেওয়া হবে। এটা প্রমাণ হিসেবে একটা কোশ্চেন দেওয়া হবে, সবাই একটু কোশ্চেনটা দেখে হচ্ছে 30 সেকেন্ড ভাববেন। কোশ্চেনের সাথে হচ্ছে কি আপনার কয়েকটা অপশন দেওয়া হবে, কয়েকটা বলতে হচ্ছে 6টা অপশন দেওয়া হবে। কোশ্চেনের সাথে 6টা অপশন দেওয়া হবে, যে অপশনটা আপনার উত্তর মনে হয় সেই অপশনটাতে চ্যাট বক্সে লিখবেন, কিউ এন্ড এ তে লিখবেন না, চ্যাট বক্সে অ্যান্সারটা লিখবেন। কিন্তু একটু ভেবে তারপর অ্যান্সারটা লিখবেন। কোশ্চেনটা হচ্ছে আপনার স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2 টু দি পাওয়ার 2020 মাইনাস 2 টু দি পাওয়ার 2019 এটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে কোশ্চেন। তো প্রথম অপশন হচ্ছে 2, দ্বিতীয় অপশন হচ্ছে 0, তৃতীয় অপশন হচ্ছে 1, চতুর্থ অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 2019, পঞ্চম অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 2020, ষষ্ঠ অপশন হচ্ছে কোনোটি নয়। এই অপশনটা অনেকের পছন্দ হয়, অপশনটা কোনোটি নয়। তো আপনি সময় পাবেন হচ্ছে 30 সেকেন্ডের মতো। এই 30 সেকেন্ডের মধ্যে আপনি জিনিসটা একটু সলভ করার চেষ্টা করবেন। আহ, 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে 8 সেকেন্ডের মতো চলে গেছে, তো বাকি 22 সেকেন্ড। চ্যাট বক্সে অ্যান্সারটা দিবেন, ঠিক আছে? চ্যাট বক্সে অ্যান্সারটা দিবেন। সময় শেষ হলে আমি নিজেই বলে দিব কি হবে না হবে। যে অপশনটা উত্তর হবে খালি অপশনটা লিখলেই হবে, বুঝছেন? যে অপশন নাম্বার 4 বা অপশন নাম্বার ওটা লিখলে হবে, আমি বুঝে নিব, আপনার পুরোটা দেখার দরকার নেই। আচ্ছা, তো অপশন টাইম তো শেষ। তো আপনারা অধিকাংশ মানুষ কি দিচ্ছেন অ্যান্সার দেখি একটু। ঠিক আছে, যেটা যেটা চাচ্ছিলাম অধিকাংশ মানুষ সেটাই দিছেন, এটা গুড।
ভেরি গুড। তবে আমি এটা শিওর যে আপনারা অ্যাট লিস্ট আচ্ছা এটা একটু ঝামেলা। কিছু মানুষ এটা বুঝছেন, ক্যালকুলেটর ইউজ করে লাভ নেই। এটা কিছু মানুষ হচ্ছে উপলব্ধি করছেন, এটা আমরা শিওর, কারণ তারা ম্যাথ এরর জিনিসটা দেখতে পাইছেন আর কি। তো যারা ক্যালকুলেটর দিকে ছুটে গেছেন তারা একটু লস। আচ্ছা বাকিদেরকে একটু বলি, যেটা বললাম যে কমন নাম মানে ভাগ করা, ওইটারই প্রয়োগ ছিল এটা। কমন নাম মানে হচ্ছে ভাগ করা, ওইটার প্রয়োগ ছিল এটা। যে আমরা এই 2 to the power 2020 মাইনাস 2 to the power 2019, এখান থেকে কমন নিব হচ্ছে 2 to the power 2019, এটা কমন নিব। আমরা এখান থেকে কমন নিব 2 to the power 2019। তার মানে কি কমন নেওয়া মানে যেহেতু ভাগ করা, তো আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে কি থাকে 2, আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে কি থাকে 1। ভাগ করে দেখেন আপনি 2 to the power 2020 কে 2 to the power 2019 দিয়ে ভাগ করেন, আপনি 2 পাবেন। 2 to the power 2019 কে 2 to the power 2019 দিয়ে ভাগ করেন, আপনি 1 পাবেন। তো 2 থেকে 1 গেলে কত 1, তাহলে আপনার আলটিমেটলি অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 2 to the power 2019। সো এটা হচ্ছে অ্যান্সার, এবং এই অ্যান্সারটা দিচ্ছেন এখানে হচ্ছে 5% মানুষের মতো, অনলি 5% মানুষ হচ্ছে এই অ্যান্সারটা দিচ্ছেন। দ্যাট মিনস আমরা 95% মানুষ হচ্ছে যে যেটা বলছিলাম যে প্রমাণ করে দিব ওইটা শিকার। আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এখন পরের জিনিসটা, কমন নেওয়ার কথা আসলে আমার সবসময় কোশ্চেনটা মাথায় আসে প্রথমেই। তো এবার হচ্ছে পোল কোশ্চেন যে 5/6² প্লাস 2/1 প্লাস কট স্কোয়ার বি প্লাস 3 সাইন স্কোয়ার বি, এটা ইকুয়ালস টু কি? তো এটার জন্য আবার সময় পাবেন হচ্ছে কতক্ষণ, 90 সেকেন্ড। আর 45 সেকেন্ড। লাস্ট 20 সেকেন্ডস। আচ্ছা থ্যাংক ইউ। তো পোলটা এন্ড করে দিচ্ছি এখানে। আচ্ছা এখানে মেজরিটি কারেক্ট অ্যান্সার দিছে, মেজরিটি হচ্ছে কারেক্ট অ্যান্সারটা দিয়েছেন। হুম, বাকিটা হচ্ছে একটু ঝামেলার মধ্যে আছেন। আচ্ছা একটু দেখি, জাস্ট নর্মাল যে ফর্মুলা যেগুলো আমরা জানি ওগুলো এখানে হচ্ছে বসাই দিলে হচ্ছে 5/6² এটাকে আমরা লিখতে পারি 5 cos², কারণ আমরা জানি 1/sec মানে হচ্ছে cos, আমরা জানি 1/sec মানে হচ্ছে cos। আচ্ছা এরপর 2/1 প্লাস cot², তো 2/1 প্লাস cot² কে আমরা লিখতে পারি cosec², 1 প্লাস cot² কে আমরা লিখতে পারি cosec², বাকিটা যা আছে তাই থাকুক, বাকিটা যা আছে তাই থাকুক। তো এখান থেকে আমরা লিখতে পারি 5 cos² প্লাস 2 sin², 5 cos² প্লাস 2 sin² প্লাস 3 sin²। সো 2 sin² প্লাস 3 sin² কত 5 sin², আর এখানে 5 cos²। সেখান থেকে যদি আমরা 5 কমন নিই পাবো হচ্ছে cos² প্লাস হচ্ছে sin²।
আসতেছে 5 × 1 = 5। অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। জাস্ট আমরা যে ফর্মুলাগুলো জানি ওগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব, আর কিছুই না, ওগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? sin a ডিভাইড বাই 1 মাইনাস cos a, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a। এটা হচ্ছে কোনো পাঁচ লাইন নেই, এটার কোনো পাঁচ লাইন নেই, এটা হচ্ছে কি নরমালি অঙ্ক করে যাও মিলে যাবে শিওর। এটা হচ্ছে নরমালি অঙ্ক আমরা করে যাব, মিলে যাবে শিওর। তো উপরে থাকবে, যদি আমরা যোগ করি লসাগুটা হচ্ছে 1 মাইনাস cos a * sin a, তো উপরে থাকবে হচ্ছে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a হোল স্কয়ার। উপরে থাকবে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a হোল স্কয়ার। সো এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস হচ্ছে cos স্কয়ার a, আর নিচে থাকতেছে 1 মাইনাস cos a ইন্টু sin a। উপরে খেয়াল করেন, এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে 2, সরি এটার সাথে 1 যোগ করে তারপরে 2 আসতেছে। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার ভ্যালু হচ্ছে 1, ওইটার সাথে আবার 1 যোগ করে তারপরে 2 আসতেছে। আমরা আলাদা করে লিখি, সমস্যা নেই। আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস cos a ইন্টু sin a ইন্টু sin a। সো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2 মাইনাস 2 cos a, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos a ইন্টু sin a। সো উপর থেকে যদি আপনি 2টা কমন নেন তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস cos a, আর নিচে থেকে হচ্ছে 1 মাইনাস cos এটাকে রাখলাম ইন্টু sin a। সো এটা বাদ থাকে কি 2 ডিভাইডেড বাই sin a। এই 1 বাই sin a কে আমরা লিখতে পারি 2 cosec a। 1 বাই sin এটাকে আমরা লিখতে পারি 2 cosec a। সো যে কাজটা করবো আমরা কি, লসাগুটা নিব, লসাগুটা নিয়ে যেভাবে আমরা যোগ করি জাস্ট ওইভাবে যোগ করে যাব। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে বসালাম, বসানোর পর sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ভ্যালু আমরা জানি 1, কমন গেল কমন দিয়ে, মানে কোনো আলাদা কিছু করিনি, জাস্ট হচ্ছে নরমালি একটা অঙ্ক দেখলে মানুষ যেভাবে অ্যাপ্রোচ করে ওইভাবে অ্যাপ্রোচ করে গেলেই এটা সলিউশনে গিয়ে এন্ড আপ করবে। ওইভাবে অ্যাপ্রোচ করে গেলেই ওইটা সলিউশনে গিয়ে এন্ড আপ করবে। তো সহজ জিনিস, একটু বুঝছি যারা তারা এ লিখবো। আচ্ছা, এইখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি ক্লুটা ধরাই দিচ্ছি, আপনি জাস্ট এরপর নিজে চেষ্টা করবেন কিভাবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বাম পক্ষ। যে কাজটা করবেন সেটা হচ্ছে এই tan a কে লিখবেন sin a বাই cos a, আর এই sec a কে লিখবেন 1 বাই cos a। tan a কে লিখবেন sin a বাই cos a, আর sec a কে লিখবেন 1 বাই cos a। এরপরে জাস্ট হচ্ছে কি আপনি প্রসিড করবেন, এরপরে জাস্ট হচ্ছে প্রসিড করবেন। এতে আপনার উপকার হবে এরকম একটা অঙ্ক এখন দেখা দিচ্ছি, মানে যে অঙ্কটা আপনার এটাকে একটু হেল্প করবে সেই অঙ্কটা আমরা এখন করব। এই অঙ্কটা হচ্ছে আপনার ওই প্রবলেমটা সলভ করতে হেল্প করবে। সো আমরা এইটা একটু খেয়াল করি, এখানে কি করতেছি এটা একটু আমরা খেয়াল করি। এখানে বাম পক্ষে দেওয়া হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। সো এখানের 5 লাইন হচ্ছে জাস্ট সেকেন্ড লাইনটাই হচ্ছে 5 লাইন। কি আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি বুঝলেন কিভাবে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, কখন 1 মাইনাস সাইন এ কখন 1 প্লাস সাইন এ, এইসব জিনিস তো আমরা বুঝি না। তো আমি এটাতে সবসময় একটা কথা বলি যে আমি যেভাবে মনে রাখি জিনিসটা, আমি যেভাবে মনে রাখি এরকম এই টাইপের অঙ্কগুলোতে 95% কেস লব ও হরকে আমরা লব দ্বারা গুণ করি। লব ও হরকে মানে উপরেরটা নিচেরটাকে উপরেরটা দিয়ে গুণ করি, লব ও হরকে আমরা লব দ্বারা গুণ করি। ঠিক আছে, এখানে লব ও হরকে লব দ্বারা গুণ করে আমরা কি পেলাম, এই যে এটা পেলাম। এখন এই জিনিসটা কি দাঁড়ালো দেখেন, এখন এই জিনিসটা দাঁড়ালো উপরে কি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ।
নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আছে। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ারে মানে কি কস স্কয়ারে, আর উপরে কি থাকতেছে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। এটাকে আমরা আর কিছু করব না। এখন দেখেন যেহেতু রুট ওভার আছে আবার স্কয়ার আছে, সেটা বাদ, একটা একটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো থাকতেছে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। যেহেতু এখানে স্কয়ার আর বাইরে হচ্ছে রুট ওভার, তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো এটাকে আমরা লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ। এটাকে আমরা লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ মানে কি 1 বাই কজ এ মানে হচ্ছে sec a, আর সাইন এ বাই কজ এ মানে কি সাইন এ বাই কজ এ মানে হচ্ছে tan a। এটা তো প্রমাণ করতে বলছে যে এটা সমান এটা, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি করব, সেকেন্ড লাইনটা হচ্ছে লব ও হরকে লব দ্বারা গুণ করলাম, লব ও হরকে লব দ্বারা গুণ করলাম। এরপরের লাইনে আমরা জাস্ট গুণ করে যেটা পাইলাম এটা লিখে দিছি। তো 1 মাইনাস সাইন স্কয়ার কে আমরা লিখতে পারি cos স্কয়ারে, আর উপরেরটা স্কয়ার 1 মাইনাস সাইন হোল স্কয়ারই আছে। যেহেতু স্কয়ার আছে আবার বাইরে রুট ওভার, তো বাদ যায়, থাকে হচ্ছে 1 মাইনাস সাইন ডিভাইড বাই cos এ। এরপর এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। 1 বাই cos এ মানে কি sec a, আর সাইন এ বাই cos এ মানে কি tan a। তাহলে এটা আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে sec a মাইনাস tan a। এই অঙ্কটা আপনাকে হেল্প করবে যেটা হোমওয়ার্ক দিয়েছে ওইটা করতে। এই অঙ্কটা আপনাকে হেল্প করবে যেটা হোমওয়ার্ক দিয়েছে এটা করতে। আচ্ছা, এবার হচ্ছে যারা বুঝছেন তারা হাতটা রেইজ করবেন, যারা বুঝছেন এবার তারা হাত রেইজ করবেন, চ্যাট বক্সে কিছু লিখবেন না, হচ্ছে হাত রেইজ করবেন। আচ্ছা, হাত রেইজ করে একটু একটু বসে থাকেন, বসে থাকেন মানে হচ্ছে ভার্চুয়ালি একটু হাতটা রেইজ করে রাখেন, লোয়ার করেন না, লোয়ার করেন না, ভার্চুয়ালি একটু হাতটা রেইজ করে রাখেন, ভার্চুয়ালি একটু হাতটা রেইজ করে রাখেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু দেখি এখানে বাম পক্ষে কি বলছে যে cot a প্লাস tan b ডিভাইড বাই cot b প্লাস tan a। সো এটা হচ্ছে সেকেন্ড লাইনটাতেই, সেকেন্ড লাইনটাতে গিয়ে একটু ম্যানিপুলেশন করলেই জীবনটা সহজ হয়ে যায়। কি করবো আমরা, cot a প্লাস tan b cot a প্লাস tan b এর জায়গাতেই রাখবো। এই cot b কে আমরা কি লিখবো, এই cot b কে আমরা লিখবো হচ্ছে 1 বাই tan b, cot b কে আমরা লিখবো হচ্ছে 1 বাই tan b। tan a কে আমরা কি লিখবো, tan a কে আমরা লিখবো 1 বাই cot a। এই ম্যানিপুলেশন বললাম না, বিভিন্ন ধরনের অঙ্ক দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা ধরন। জাস্ট আমরা নিচেরটাকে চেঞ্জ করবো, জাস্ট আমরা নিচেরটাকে চেঞ্জ করবো। কখন কোন বাকি সবাই একটু হাতটা নামায় ফেলেন, সমস্যা নেই, সবাই একটু হাতটা নামায় ফেলেন। এরপর হচ্ছে এই যে কখন আমরা কি করবো, এটা হচ্ছে পুরো চর্চার উপর ডিপেন্ড করছে, এটা কোনো শর্টকাট নেই, এটাতে ভালো হওয়ার কোনো শর্টকাট নেই যে ভাই এটা কিভাবে ভালো হবে এটা দেখেই বুঝবো। ফার্স্টে ফার্স্টে হতাশ লাগবে, অঙ্ক করতে করতে একটা সময় নিজের অনেক প্রফেশনাল লাগবে, অনেক প্রো লাগবে, যে আল্লাহ এটা তো আমি অনেক ভালো পারি, এরকম একটা ফিলিংস আসবে। সেখানে থাকে হচ্ছে cot a ইন্টু tan b, উপরে হবে হচ্ছে cot a প্লাস tan b, উপরে হবে হচ্ছে cot a প্লাস tan b, আর এখানে হচ্ছে cot a প্লাস tan b। তখন এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেখেন, আপনি যেটা চাচ্ছে সেটা চলে আসছে। আপনি এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেখেন, যেটা চাচ্ছে সেটা চলে আসবে। উপরে কি আছে cot a প্লাস tan b, আর নিচে কি আছে cot a প্লাস tan b ডিভাইড বাই cot a ইনটু tan b। যখন এটাকে এটা দিয়ে ডিভাইড করবেন আপনার এই জিনিসটা চলে আসবে। আমার এই যে সেকেন্ড লাইনটাই হচ্ছে গিয়ে সমস্যা। কি করতে হবে, নিচেরটাকে খালি কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, নিচের cot b কে আমি হচ্ছে tan a লিখবো, tan a কে আমরা হচ্ছে cot a লিখবো, tan a কে আমরা cot এর মাধ্যমে লিখবো, আর cot b কে আমরা tan এর মাধ্যমে লিখবো। জাস্ট ওইটুকু হচ্ছে আপনার একটু কোপ আপ করতে হবে আর কি, বাকিটা হচ্ছে সব ইজি। আরেকবার হাত রেজ করবেন, এটা যারা বুঝছেন তারা হাত রেজ। আচ্ছা, এটা আসলে হাত রেজ লাগে না বেসিক্যালি, জিনিসটা অনেক সহজ, মানে যতটুকু না দেখাচ্ছে সহজ তার চেয়ে বেশি সহজ আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা নেক্সট অঙ্কটা যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলছে হচ্ছে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a cos a মাইনাস sin a। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। আমরা একটু প্রথমে একটা নিয়ম দেখি, সেটা হচ্ছে cos এটাকে ওই পাশে নিয়ে যাই, cos এটাকে ওই পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখান থেকে cos এটাকে কমন নিয়ে নিই, নিয়ে যাওয়ার পর এখান থেকে cos এটাকে কমন নিয়ে নিই।
কমন নিলে যেটা থাকে, বাম পাশে থাকে সাইনে আর ডান পাশে থাকে √2 - 1 ইন্টু কজে। এখন যে লাইনটা লিখবো এটা হচ্ছে পাঁচ লাইন। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে একটু লক্ষ্য করেন। বাম পাশে আসে √2 সাইনে প্লাস সাইনে, আর ডান পাশে কি আসে, ডান পাশে আসে a² - b² ফর্মুলা, মানে a + b ইন্টু a - b। এখান থেকে আমরা বলতে পারি √2 সাইনে প্লাস সাইনে ইকুয়ালস টু হচ্ছে কজ। কারণ √2² হচ্ছে 2, 1² হচ্ছে 1, 2 থেকে 1 গেলে 1। এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট সাইন এটাকে এই পাশে নিয়ে যাব, সাইন এটাকে এই পাশে নিয়ে গেলে আসতেছে কজে মাইনাস সাইনে ইকুয়ালস টু হচ্ছে √2 সাইনে। কজে মাইনাস সাইনে ইকুয়ালস টু হচ্ছে √2 সাইনে। সো আমাদের এটাকে প্রুফ করতে বলছে, কজে মাইনাস সাইনে হচ্ছে কি √2 সাইনে, এটা আমাদের প্রুফ করতে বলছে। তাহলে আমাদের মেইন লাইন কোনটা? মেইন লাইন হচ্ছে এটা, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করতে। এইটার আবার একটা ওয়ে আছে, যে জীবন সহজ করার একটা ওয়ে, খুবই সুন্দর। সেটা হচ্ছে, খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে এটা হচ্ছে বুঝার একটা জিনিস। সেটা হচ্ছে কজে প্লাস সাইনে ইকুয়ালস টু হচ্ছে √2 কজে। আমি করলাম কি, সবগুলোকে √2 দ্বারা গুণ করে দিলাম, সবগুলোকে শুধু √2 দিয়ে গুণ করে দিলাম। এই যে এটাকে যখন √2 দিয়ে গুণ করবেন তখন কি আসবে? 2 কজ। একটু প্রপারলি লক্ষ্য করেন এখানে কি দেওয়া। এখানে দেওয়া হচ্ছে কজে প্লাস সাইনের ভ্যালু হচ্ছে √2 কজে, কজে প্লাস সাইনের ভ্যালু হচ্ছে √2 কজে। তাহলে আমি চাইলে এইটুকুকে লিখতে পারি না কজে প্লাস সাইনে? আমি চাইলে এটাকে লিখতে পারি হচ্ছে কজে প্লাস সাইনে, বাকি যা আছে তাই থাকবে। আচ্ছা, তার বাকিটুকু আমি নীল লাল কালি দিয়ে লিখি, বাকি যা আছে তাই থাকবে। খালি কি করলাম এখানে, এই যে √2 কজে, এই যে √2 কজে এটার ভ্যালুটা বসাই দিলাম। এই যে এই উপরের লাইনে দেখেন ভ্যালুটা দেওয়া আছে, √2 কজের জাস্ট ভ্যালুটা বসাই দিলাম। √2 কজের ভ্যালুটা কি? কজে প্লাস এন। এখন দেখেন আপনি জীবন সহজ হয়ে গেছে, আপনি জাস্ট এটাকে এদিকে নিয়ে যান। এখন জাস্ট আপনি এটাকে এদিকে নিয়ে যান, এদিকে নিয়ে গেলে কি আসে, এখানে বাম পাশে আসে হচ্ছে √2 সাইনে, আর ডান পাশে কি আসে, ডান পাশে আসে হচ্ছে 2 কজে, কজে থেকে কজে গেলে কজে, এখানে থাকবে হচ্ছে কজে মাইনাস সাইনে। শেষ, আর কিছু করার লাগবে না, জাস্ট 3 লাইনে অঙ্কটা শেষ হয়ে গেছে। জাস্ট দুইটাই সহজ, দুইটাই সহজ। তো এখানে মনে করি একটু একটু ব্রেন খাটানো লাগে আর কি, যেটা বুঝলাম। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আর কি। যারা একটু বুঝছি তারা একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবো। আর পরের প্রসেসটা অনেক ইজি, পরের প্রসেসটা অনেক ইজি, এটা হচ্ছে বোঝার কথা আর কি। যারা বুঝছি তারা একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবো। যারা বুঝিনি তাদের জন্য তো সমাধান বলি, যে পিডিএফ দেখে তাদের বুঝতে বাধ্য, পিডিএফ এর ভিডিও দেখলে এটা আপনি বুঝতে বাধ্য আর কি অনেকটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার একটা পোল কোশ্চেন আসবে, পোল কোশ্চেনটা একটু অ্যালার্ট দিয়ে দিচ্ছি যে পোল কোশ্চেনটা একটু কঠিন, পোল কোশ্চেনটা একটু কঠিন, তো আমরা একটু চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করি। এটার জন্য সময় পাবেন হচ্ছে, এটার জন্য সময় পাবেন 2 মিনিটের মতো, 2 মিনিটের মতো সময় পাবেন। তো পোলটা লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, টাইম স্টার্টস। একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করতে হবে।
1 মিনিট 10 সেকেন্ড শেষ, আর 50 সেকেন্ড। লাস্ট 20 সেকেন্ড। টাইমস আপ। আমরা একটু দেখি কিভাবে করে। এখানে কারেক্ট অ্যান্সার কয়জন দিয়েছেন? কারেক্ট অ্যান্সার না, আসলে ডিস্ট্রিবিউশনটা দেখেই বোঝা যায় যে মানুষজন আসলে আন্দাজে দাগাইছে না বুঝে শুনে দাগাইছে। ডিস্ট্রিবিউশনটা অনেকটা দেখে বোঝা যায় যে কিছু মানুষ আছে যারা হচ্ছে একটু বুঝে শুনে হয়তো বা দাগাইছে, কিন্তু বাকিরা হচ্ছে সব আন্দাজে দাগাইছে। আচ্ছা, সমস্যা নেই, সেটা সমস্যা নেই। এটা তো আচ্ছা, দেখি আমরা কিভাবে করা যায়। সেটা হচ্ছে এক্স কজে মাইনাস ওয়াই সাইনে হচ্ছে 2। তাহলে এই লাইনটাকে যদি আমরা বর্গ করে দিই, এই লাইনটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাই? এক্স কজে মাইনাস ওয়াই সাইনে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 স্কোয়ার। তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে এক্স স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস 2xy কজ এ ইন্টু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 4। আর এই লাইনটাকে, পরের লাইনটাকে যদি আমরা বর্গ করি, পরের লাইনটাকে আমরা বর্গ করলে কি পাই? এক্স সাইন এ প্লাস এক্স সাইন এ প্লাস ওয়াই কজ এ, এক্স সাইন এ প্লাস ওয়াই কজ এ হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 স্কোয়ার। যেটা আমরা লিখি এখানে, এখানে যেটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস 2xy সাইন এ ইন্টু কজ এ প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 16। আমরা এটাকেও বর্গ করলাম, আবার এটাকেও বর্গ করলাম। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিই। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দিই। যোগ করে দিলে এখানে কি আসে? এক্স স্কোয়ারটা কমন থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর এখানে এটা এটা বাদ, এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ারটা কমন। ওয়াই স্কোয়ারটা কমন নিলে থাকে কি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। ওয়াই স্কোয়ারটা কমন নিলে থাকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার। আর 16 আর 4 যোগ করলে কত? 20। এখন দেখেন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু কত? 1 আমরা জানি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 1, এটাও আমরা জানি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে যারা 3 নাম্বারটা দিয়েছেন কংগ্রেচুলেশন, আর বাকিরা হচ্ছে কিভাবে বাকিগুলো বের করছে আমি জানি না। তাহলে আমরা এখানে মেইন যে কাজটা সেটা হচ্ছে এই এই সমীকরণটাকে স্কোয়ার করব আর এই সমীকরণটাকে স্কোয়ার করব। এই দুটা স্কোয়ার করে ওই দুটা স্কোয়ারের সামেশন নেব, ওই দুটা স্কোয়ারের জাস্ট সামেশন নেব। তো এটা একটা ধরনের অঙ্ক ছিল আর কি, এটা একটা ধরনের অঙ্ক ছিল। আচ্ছা, এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্ক, যে cot a equals to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos এর ভ্যালু কত? এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। সেটা বোঝানোর আগে আপনাকে একটা বেসিক জিনিস বুঝাইতে হবে। সেটা হচ্ছে যোজন বিয়োজন ব্যাপারটা আসলে কি। যোজন বিয়োজন ব্যাপারটা আসলে কি? কোথাও যদি আপনি এরকম কিছু একটা দেখেন, a বাই b সমান হচ্ছে c বাই d, আপনি যদি কোথাও এরকম কিছু একটা দেখেন a বাই b সমান হচ্ছে c বাই d, আপনি চাইলেই এটার উভয় পাশে 1 যোগ করে দিতে পারেন। এটার উভয় পাশে আপনি 1 যোগ করে দিতে পারেন। সেটা উভয় পাশে যদি 1 যোগ করে দেন তাহলে কি আসে দেখেন, a প্লাস b ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে c প্লাস d ডিভাইডেড বাই d। এই যে 1 যোগ করার যে প্রসেস, এটাকে বলা হচ্ছে যোজন, এটাকে বলা হচ্ছে যোজন। এবার আসেন
যদি a বাই b সমান c বাই d দেওয়া থাকে, আপনি চাইলে অন্য একটা কাজও করতে পারতেন। কি করতে পারতেন? উভয় পক্ষ থেকে 1 বিয়োগও দিতে পারতেন। উভয় পক্ষ থেকে আপনি 1 বিয়োগও দিতে পারতেন। তাহলে বিয়োগ দিলে আপনার যে জিনিসটা আসতো সেটা হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই b সমান হচ্ছে c মাইনাস d ডিভাইডেড বাই d। এই যে বিয়োগ করলাম 1, এই প্রসেসটাকে বলা হচ্ছে বিয়োজন। এখন এটা মনে করেন একটা সমীকরণ 1, এটা একটা সমীকরণ 2। মানে 1 নং সমীকরণটাকে আমি যদি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়ালস টু c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d। এই যে দুইটা জিনিসকে যে আমরা একসাথে লিখলাম, এই প্রসেসটাকে বলে যোজন বিয়োজন। এই প্রসেসটাকে বলে যোজন বিয়োজন, একসাথে করা আর কি। তো এখন এটা অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যায় যে ভাই নিচে a মাইনাস b না b মাইনাস a, এইসব জিনিস নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। তো আমি এটা একটু বলি যে যোজন বিয়োজন মানে হচ্ছে, মানে আমি যেভাবে মনে রাখি যে লব যোগ হর, আর নিচে হচ্ছে লব বিয়োগ হর। উপরে হচ্ছে লব যোগ হর আর নিচে হচ্ছে লব বিয়োগ হর। এটাই হচ্ছে কি যোজন বিয়োজনের মানে। তো এটা যদি যোজন বিয়োজনের মানে হয়, তাহলে আমরা এখন যদি কোথাও এরকম কোন একটা ফ্র্যাকশন দেখি, মানে আমরা যদি কোথাও এরকম কিছু একটা দেখি যে a বাই b সমান হচ্ছে c বাই d, পরের লাইনে আমরা ডিরেক্ট লিখে দিব যে এখান থেকে আমরা বুঝতে পারি a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b যে কথা, c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d একই কথা। জাস্ট সাইড নোট তখন দিয়ে দিবেন যোজন বিয়োজন করে। জাস্ট তখন সাইড নোট দিয়ে দিবেন যোজন বিয়োজন করে, আর কিছু দেওয়া লাগবে না আপনার। সেটা বলার কারণটা কি, এই জিনিসটা এখন আমরা অ্যাপ্লাই করব। এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব। লক্ষ্য করি এখানে cot a এর ভ্যালু দেওয়া হচ্ছে b বাই a। এই cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। আর b বাই a b বাই এর মতো থাকুক। তো এখন আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কের একটু সূক্ষ্ম ব্যবহার করে দেখতে হবে এই sin a এর সাথে কি আছে a, আর এই cos a এর সাথে কি আছে b। তাহলে আমার এখানে sin a এর সাথে দরকার একটা a, cos a এর সাথে দরকার হচ্ছে একটা b। আমি যেটা করতে পারি উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করতে পারি। আমরা যেটা করতে পারি উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করতে পারি, এবং b বাই a দ্বারা গুণ করলে কি আসে দেখেন, এখানে আসবে b স্কয়ার, এখানে আসবে হচ্ছে a স্কয়ার। এখন এই পুরো জিনিসটাকে আপনি ব্যস্তকরণ করে দেন। পুরো জিনিসটাকে যদি আপনি ব্যস্তকরণ করে দেন, এখানে থাকবে হচ্ছে a sin a, এখানে থাকবে হচ্ছে b cos a, এখানে থাকবে হচ্ছে a স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে b স্কয়ার। ব্যস্তকরণ মানে কি, জাস্ট উল্টাই দিলাম, উল্টাই দিলাম। এখন হচ্ছে এতক্ষণ ধরে যেটা শিখালাম সেই কাজটা আমরা করব, যে যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে আমরা কি পাই দেখেন, এখানে যোজন বিয়োজন করলে আপনি পাবেন a sin a প্লাস b cos a, আর নিচে পাবেন a sin a মাইনাস b cos a। যেটা বললাম লব যোগ হর লব বিয়োগ হর, লব যোগ হর লব বিয়োগ হর। পাশে সাইড নোট দিয়ে দিবেন যোজন বিয়োজন করে। পাশে সাইড নোট থাকবে হচ্ছে যোজন বিয়োজন করে। এখন আপনার তো এটা দরকার নেই, আপনার দরকার কি, আপনার সামনে মাঝখানে দরকার মাইনাস, নিচে দরকার হচ্ছে প্লাস, মানে উপরে দরকার মাইনাস, নিচে দরকার প্লাস। আপনি যে কাজটা করবেন, এখন যে লাইনটা পেলেন এই লাইনটাকে আবার ব্যস্তকরণ করবেন। এখন যে লাইনটা পেলেন ওই লাইনটাকে আবার ব্যস্তকরণ করবেন, ব্যস্তকরণ করলে আপনার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। এটাকে আবার ব্যস্তকরণ করলে আপনার কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। উপরে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের উত্তর। সেখানে আবার পাশে লিখে দিব হচ্ছে আবার যোজন বিয়োজন করে আর কি, সরি যোজন না, এবার তো হচ্ছে ব্যস্তকরণ করে, হচ্ছে ব্যস্তকরণ করে। প্রমাণিত করলাম কি, কটে কে লিখলাম cos a বাই sin a, cos a বাই sin a এরপরে হচ্ছে আমার দরকার a sin a b cos a, এজন্য হচ্ছে cos এর সাথে a গুণ করলাম, cos এর সাথে b গুণ করলাম, sin এর সাথে a গুণ করলাম। দ্যাট মিন্স পুরো জিনিসটাকে আমি গুণ করলাম হচ্ছে b বাই a দ্বারা। এটা পাশে লিখে দেওয়াটা সুবিধাজনক। উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করে
উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করার পর আমরা একটু ব্যস্তকরণ করে নিলাম। ব্যস্তকরণ করে নেওয়া তো আমাদের যোজন বিয়োজন যে রেজাল্টটা, ওই রেজাল্টটা হচ্ছে আমার উত্তরের দিকে ধাবিত করা আমাকে। তো এটা হচ্ছে গিয়ে 5 লাইন। এরপর যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করে এরপর হচ্ছে যেটা চাইছে আমরা ওইটা পেয়ে যাব। সো 9.1 নিয়ে মোটামুটি অনেক ধরনের অঙ্ক কভার করার চেষ্টা করেছি। লাস্টে যে সৃজনশীলটা আছে, সৃজনশীলটা আমরা এতক্ষণ যা পড়েছি ওইটার বেসিসে সৃজনশীলটা। সো ইনশাআল্লাহ আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন। সবগুলো ধরন কভার করার চেষ্টা করা হয়েছে। তো লাস্টে কিছু কথা বলে শেষ করি, সেটা হচ্ছে গিয়ে আজকের এই যে 9.1 এর যে ক্লাসটা করলাম, এটা হয়তো আমরা আগেই অনেকে করেছি বা হচ্ছে করেছি কিন্তু ভুলে গেছি, এখন হচ্ছে আরেকবার রিভিউ হইলো, বা অনেকের কাছে এটা নতুন। সো 9.1 আজকে আমি না পড়াইলে আপনাকে হয়তো বা জীবনে কেউ না কেউ পড়াইতো, আপনার জীবন থেমে থাকতো না। কিন্তু ক্লাসের বাইরে বা হচ্ছে গিয়ে এটা পড়াতে পড়াতে আমি হয়তোবা এমন কিছু আপনাকে বলছি যেটা নিয়ে একটু যদি ভাবেন তাহলে জীবনটা একটু সহজ হবে, জীবনটা একটু সুন্দর হবে। যদি ওরকম কিছু মনে করেন যে হ্যাঁ ওরকম কিছু ক্লাসে ছিল, ওই জিনিসটা নিয়ে একটু চিন্তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মন বেশি। ভাইয়া ভাই আমরা কি কিছু কোশ্চেন নিতে পারি? আমাদের সময় আছে কোশ্চেন টাইম বলেন কিন্তু জি ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শুনতেছি। যে পুরো ক্লাসই তো আমরা অঙ্ক করছি, করতে পারেন। ভাই আপনার কথা আমি মানে শুনতেছি না, মানে কেটে কেটে আসতেছে। আচ্ছা, আপনার এখানে নয়েজ অনেক বেশি, মানে আমার তো মনে হয় হ্যালো জি ভাইয়া। আস্তে 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 হ্যাঁ ভাই, ভাই আমি বললাম যে আমার কথা তো আমার মনে ঠিক আছে আর কি, আমি হয়তো দেখাচ্ছি তো মাইক অন জানি না, আসলে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেন কোশ্চেন নেন, সমস্যা নেই। জানাস ভাই, তোমার কোশ্চেন থাকলে তুমি আনমিউট করে প্রশ্নটা করতে পারো। আচ্ছা আনাস নাই, তারপর অর্পণ ভাই, তোমার যদি কোশ্চেন থাকে তোমার মাইক্রোফোন অন করে তুমি প্রশ্ন করতে পারো। আচ্ছা আজি আরাম ভাই, তোমার যদি কোশ্চেন থাকে তুমি মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারো। যাদের কোশ্চেন নেই তারা হ্যান্ড রাইজটা আমরা লোয়ার করেছি, ফলো হ্যান্ড রাইজ করে। যে ফারহান ভাই, তোমার যদি কোশ্চেন থাকে তুমি মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া লাস্ট ম্যাথটা কি ভাই একটু শেষ দিকে বোঝানো যাবে? লাস্ট ম্যাথটা একটু ওয়েট লাস্ট ম্যাথ কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, লাস্ট ম্যাথটা শেষ দিকে, হ্যাঁ 3 নাম্বার লাইন থেকে ভাইয়া একটু ভাইয়া বুঝাতে পারে ভালোই। নাম্বার। আচ্ছা 3 নাম্বার বলতে হচ্ছে, আচ্ছা প্রথম থেকে বলি, cot a কে আমরা লিখতে পারি cos a বাই sin a, আর b বাই a আছে। এরপরে b cos a মানে কি করলাম, উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করলাম। তো b বাই a দ্বারা গুণ করলে এরকম একটা জিনিস আছে। আচ্ছা এখানে একটা কথা আছে, আমি যে দুইবার ব্যস্তকরণ করেছি, এই অঙ্কটা কিন্তু একবার ব্যস্তকরণ করে করা যায়। জি ভাই। একবার ব্যস্তকরণ করেও করা যায়, মাইনাস কমন করা যায়, ওইটা আপনি নিজে নিজে বের করেন, কোনো সমস্যা নেই। মানে এটা আরো অনেক ভাবে করা যায়, একবার ব্যস্তকরণ করে মাইনাস কমন নিয়ে অনেক ভাবে করা যায়, এটা কোনো প্রবলেম না, ওটা আপনি নিজে বের করতে পারবেন। আমি যেটা বলতেছি এইভাবে আমার মনে হয় একটু সহজ লাগতে পারে মানুষজনের কাছে। এরপরে কি করলাম, দুই পাশে বি বাই এ দ্বারা গুণ করার কারণে এরকম একটা জিনিস আসলো। কিন্তু আমার সামনে দরকার কি, সামনে দরকার এ সাইনে দরকার, তো এই যে দেখেন এখানে জি ভাই। সামনে দরকার দেখে আমি করলাম আস্তে করে ব্যস্তকরণ করে ফেললাম, কারণ আমি জানি ব্যস্তকরণ করে যদি আমি যোজন বিয়োজন করি, এই যে এ সাইন এটা আমার অটোমেটিক্যালি সামনে চলে আসবে। কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। ব্যস্তকরণ যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। তো এটাই আমি লিখলাম, এই যে লব যোগ হর, লব বিয়োগ
হর, ঠিক আছে কি? জি ভাই। এরপরে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপরে হচ্ছে শেষ, কিন্তু আমার তো এটা দরকার নেই। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস। আমি আবার ব্যস্তকরণ করে দিলাম, শেষ হয়ে গেছে। আমি এটাকে জি জাস্ট ভাই। আবার ব্যস্তকরণ করে দিলাম, হয়ে গেছে। জি ভাই, বুঝতে পারছি ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা মৃধা ভাইয়া তোমার কোশ্চেন তাহলে মাইক্রো আনমিউট করে কোশ্চেন করো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ল্যাপটপটা অফ করেন, মাস্ক অফ করেন। হ্যালো হ্যাঁ বলেন বলেন, আমার কথা শুনতে ভাইয়া, পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? শোনা যায়, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, আমি বইয়ের 11 নাম্বার অঙ্কটা বুঝি নাই। বইয়ের 11 নম্বর অঙ্কটা বুঝেন নাই? আপনি কষ্ট করে কি আমাকে কোশ্চেনটা বলতে পারবেন? ভাইয়া কোয়েশ্চেনটা হচ্ছে সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে ইজ ইকুয়াল কসেকে মাইনাস, আচ্ছা সেকে মাইনাস প্লাস টেনে, শুনেন শুনেন, আমিও তো মানুষ। আপনি যদি একেবারে ফাস্ট এন্ড ফিউরিয়াস আচ্ছা সরি সরি, বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেকে প্লাস টেনে তারপর বাই কসেকে হ্যাঁ, তারপর প্লাস কটে। এবার এটা কি করব? আর স্যার ভাইয়া ওই পাশে হচ্ছে ইজ ইকুয়াল ইকুয়াল দিতে হবে কসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে, এটা আবার কি হলো? সামনে কি আসলো? আচ্ছা হ্যাঁ, কোসেকে মাইনাস কটে, কসেকে মাইনাস কটে, হ্যাঁ হ্যাঁ, আর নিচে সেকে মাইনাস টেনে না? হ্যাঁ 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 জি, এই অঙ্কটা। হ্যাঁ, এটা তো হচ্ছে, আচ্ছা ওয়েট, আমরা কি এই অঙ্কটা আজকে ক্লাসে করলাম না? হ্যাঁ 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 ক্লাসেরই অঙ্ক। এটা বলবেন না? হ্যাঁ যে ভাই এটা ক্লাস, আমি তো ভাবছি 11 নাম্বার বলতে হচ্ছে আপনি আমার কি নাম্বার মুখস্থ নাকি ভাই? আমি তো ভাবছি আপনি ওই যে, এটা তো ওই যে একটা বললাম না জীবন সহজ করা একটা ওয়ের কথা বললাম, ওইটা কই, হ্যাঁ কোশ্চেনটা কই? ওইটা, হ্যাঁ। এই যে এটা, তাই না? তো এখানে এই যে একটা না জিনিস, না না, এটা না এটা না, হ্যাঁ এটাই, অবশ্যই এটা, না, হ্যাঁ 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 এটা, এটা অবশ্যই এটা, হ্যাঁ আপনি বললেন তো এটাই। হ্যাঁ হ্যাঁ তো এইখান থেকে দেখেন যে যেটা করলাম আমরা, যেটা দরকার আমাদের এই কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস টেনে, যে জিনিসটা আমাদের দরকার ওই জিনিসটা হচ্ছে এখানে লিখলাম। যেটা আমাদের দরকার ওইটা এখানে লিখলাম। বাম পাশটা আছে, বাম পাশটা বাম পাশের মতোই আছে, আর এখানে যেটা দরকার ওইটা আমরা এখানে লিখে ফেলছি। এই যে আমরা একটা জিনিস যে বেশি লিখলাম না, ওই জিনিসটাকে আবার ক্যান্সেল আউট করার জন্য তার উল্টাটা এখানে লিখলাম। তো এটার উদাহরণ দিছি যে দেখেন a বাই b যদি কোথাও থাকে আমরা কি লিখতে পারি, a বাই b ইন্টু d বাই c ইন্টু c বাই d, কারণ এটা কাটাকাটি কি একই জিনিসই থাকতেছে। একই জিনিস থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে যেটা করবো, বাম পাশটা বাম পাশের মতো রাখবো, ডান পাশটা ডান পাশের মতো রাখবো, মাঝখানে একটা জিনিস লিখবো। মাঝখানে কি লিখবো? এই যে ডান পাশটাকে ক্যান্সেল আউট করার জন্য যেটা দরকার, এই যে সেকে মাইনাস টেনের দরকার এটা লিখলাম, কোসেকে মাইনাস কটের দরকার এটা লিখলাম। লিখার পরে যে কাজটা হবে, এখন দেখেন এই সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে গুণ করলে কি হয়? সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। আর হ্যাঁ কোসেক প্লাস কটে, কোসেকে মাইনাস কটে গুণ করলে কি হয়? কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ বাকি ওইটা এটার মতোই আছে, এই যে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। টেনে, এখন এই সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের ভ্যালু কত? 1। কোসেক স্কোয়ারে মাইনাস হ্যাঁ কট স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1। ওয়ান, এটা তো এখানে যেটা থাকে এটাই তো আমার বের করতে বলছিল, এটাই আমার ডান বুঝছি। পক্ষে। আচ্ছা ওকে ভাই তাহলে আমরা থ্যাংক শেষ ইউ। করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকের কোশ্চেন ছিল আমরা নিতে পারিনি, সরি আমাদের সময় হাতে নাই। যাদের একটু সমস্যা হবে তোমরা পিডিএফ আর ভিডিওগুলো দেখে নেবে, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।